হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। যারা যারা দেখতে পাচ্ছ জয়েন হয়ে যাও, বা অনেকটাই লেট হয়ে গেছে, তো তোমরা জয়েন হতে থাকো, আমি দেখানো স্টার্ট করে দেবো। আমি না আজকে দেখানো স্টার্ট করছি কারণ বৃষ্টি চলছে আর হচ্ছে লেটও হয়ে গেছে। তোমরা কিন্তু জয়েন হতে থাকো। আমি নাম্বারটা পিন পোস্ট করছি। তোমাদের বুকিং প্রসিডিওর হচ্ছে বুকিং প্রসিডিওর, তোমাদের যেই জিনিসটা পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট নেবে, দিয়ে 8370854069 পিন পোস্ট করে দিয়েছি নাম্বারটা, এই নাম্বারে তোমরা বুক করবে। ঠিক আছে, এটা হলো এটা গেল বুকিং প্রসিডিওর। আর লাইভের প্রোডাক্ট চেষ্টা করবে লাইভ থেকে বুক করার, লাইভ চলাকালীন বা 1-2 দিনের মধ্যে। ছোট প্রোডাক্ট হলে তো বুক হয়েই যায়, তবে যেগুলো ভারী তাও 1-2 দিনের মধ্যে বুক করবে। এই রিসেন্টলি দেখছি আমাকে অনেকজন বেশ পুরনো লাইভের ফটো দিচ্ছ, সেগুলো না থাকছে না, সেগুলো রিম্যানুফ্যাকচারও কবে হবে বলা খুব মুশকিল। যা জিনিস দেখাবো সব পিওর কপারের ওপর 24 ক্যারেট গোল্ড প্লেটেড। প্রত্যেকটা জুয়েলারিতে থাকবে 2 ইয়ার্সের কালার ওয়ারেন্টি। এগুলো তোমরা যত্ন করে পড়ো, 4 to 6 ইয়ার্স লং লাস্ট করবে। তারপরে বাকিটা ডিপেন্ড করে যে কিছুটা ওয়েদারের ওপর, কিছুটা তুমি যেভাবে মেনটেন করছো, আমাদের স্কিনের যার যেরকম জেস্টার সেটার ওপরেও ডিপেন্ড করে। ঠিক আছে, নর্মালি কিন্তু এগুলো 4 to 6 ইয়ার্স অন অ্যান অ্যাভারেজ কিন্তু লং লাস্ট করে যায়। তারপরেও এগুলো এটা নয় যে তারপরে ফেলে দেবে, অবভিয়াসলি নট। তারপরে তোমরা এগুলো আবার রিকালার করতে পারো, চার্জেবল হবে। 2 ইয়ার্স এর মধ্যে হলে আমরা রিকালার করিয়ে দেবো। তোমরা তখনও রিকালারের অপশন সবসময় থাকছে, আমাদের কাছেও থাকছে। তোমাদের কোনো পরিচিত গোল্ড শপ থাকলে সেখানেও করানো যাবে, কারণ এগুলো গোল্ড প্লেটেড। তো তোমরা মানে ব্র্যান্ডের দোকান তো মনে হয় করবে না, তবে হয় না পরিচিতি থাকে অনেক দিনের, সেরকম হলে যদি সোনা দোকানেও করাতে চাও, ঠিকঠাক জায়গা হয়, ভালো কালার কোয়ালিটি হয়, তোমরা সেখান থেকেও এগুলো করিয়ে নিতে পারবে। তারপরে আবার কিন্তু সেম 4 to 6 ইয়ার্সই তোমাদের আবার লং লাস্ট করে যাবে। তো একবার রিকালার করলে কিন্তু এগুলো এটা নয় যে কালারটা চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি কালার যদি ফেডিং হয়ে যায়, রিকালার করলে আবার অ্যাজ ইট ইজই কালার হয়ে যায়। তবে কালার থাকাকালীন কালার চাপানো যায় না। যেমন একজন এসেছিলেন আমার কাছে, আমিও নতুন নতুন বলি না, এক্সপিরিয়েন্স হয় অনেক কিছু। তো ওনার মনে হয়েছে যে 2 ইয়ার্স হয়নি, কালার আছে, আরেকবার কালার করিয়ে নেব। তো এরকম কিছু হয় না, কালার যতক্ষণ আছে ততক্ষণ কালার চাপানো যাবে না। আপনার জেনুইনলি কালার ফেড হয়েছে তবেই আমরা কালার করাবো। সাবেকি ডিজাইনের আজকে শীষপট্টি পাবে। সীতাহার আজকে বোধহয় নেই, আজকে দেখো আজকে অনেক কিছুই আছে, তবে ব্রাইডাল কিছু কালেকশনও আজকে দেখাবো। বলেছিলাম যে নেক্সট লাইভটা চেষ্টা করবো। আগের দুটো লাইভ পুরো হালকা গেছে, জামাই ষষ্ঠী স্পেশাল লাইভ গেছে, প্রচুর লকেট তোমরা পেয়েছো। সবাই রিভিউ দিও যারা পেয়ে গেছো। আর ট্র্যাকিং আজকে আমি যা প্রিভিয়াস অর্ডার ছিল সব পাঠিয়ে দিয়েছি, এক্সেপ্ট যাদের কালকে ডিসপ্যাচ হয়েছে সেগুলো তো আজকে এসেছে, কালকে আমি শেয়ার করতে পারবো, আজকে আর শেয়ার হবে না, কালকে আমি ইভিনিং এ শেয়ার করে দেবো। নমিতা নন্দী ম্যাম হাই, সাবেকি এটা পড়েছি, সাবেকি ডিজাইনের টিকলি সীতাহার আজকে নেই, সাবেকি ডিজাইনে শুধু শীষপট্টি আছে। আজ পেন্ডেন্ট কিছু, আজকে শুধু গোলাপ পেন্ডেন্ট রিস্টক হয়েছে, কেউ চাইলে এখনই স্ক্রিনশট দিয়ে বুকিং করে রাখতে পারো। আমি আগে বলে দিলাম গোলাপ ওই 600 যে পেন্ডেন্টটা রিস্টক হয়েছে, ইভেন মাঝখানে রিস্টক হয়েছিল, প্রি বুকিং প্রচুর নিয়েছি, আবার হয়েছে, আবার চলে এসেছে, আবার হচ্ছে নিতে কি বলে তোমরা করতে পারো। মাঝে কিন্তু গোলাপ পেন্ডেন্ট আমি স্টেটাসে ফটো দিয়ে অনেকজনের বুকিং নিয়ে ডিসপ্যাচ করেছি, লাইভে আজকে বলে দিলাম গোলাপ পেন্ডেন্ট এসেছে, দেখিয়েও দেবো। ঠিক আছে, চলো স্টার্ট করছি। এটা ভীষণ সুন্দর একটা ডিজাইন, প্রাইস যাচ্ছে 4000। জিনিসটা কিছুটা সে কুন্দন ওয়ার্কের মতো ফিলিং আসবে, ভেতরে কোথাও স্টোন নেই, টোটাল মিনাকারিতে কাজ আছে, অসাধারণ দেখতে, এটা দারুণ। কেউ যদি একটু হেভি কালেকশন পছন্দ করো তাহলে আমি বলবো এটা নিতে পারো। চারটাই প্যাটার্ন সবসময় খুব ভালো লাগে দেখতে, খুব স্মার্ট লাগে, প্লাস এটা ফ্লেক্সিবেলও, তো সবার গলাতে ফিট হয়ে যাবে খুব সুন্দর। আর জিনিসটা এরপর দেখো, ডিজাইনটা অনবদ্য, এইভাবে এগুলো কিন্তু মিনেকারিতে যাচ্ছে। জানো আমাদের হচ্ছে মিনেকারিতেই বেশিরভাগ কাজ হয়, রুবি স্টোন সাবেকি কিছু গয়নাতে ইউজ হয়, না হলে আমাদের কিন্তু স্টোন বা কুন্দনের কোনো কাজ হয় না। তো এটা যাচ্ছে এইরকম প্যাটার্ন, প্রাইস যাচ্ছে 4000। দারুণ দেখতে, এটা কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে জানি না, এটা কিন্তু হালকা একটু কপার, যেগুলো মানে ওয়েটও একটু হালকা বেশি, কারণ জিনিসটা একটু
মানে কুন্দন প্যাটার্নেই অনেকটা রয়েছে, তৈরি হয়েছে। প্রাইস আছে 4000। গড়িয়াহাটে আপনাদের শোরুম কি সানডে ওপেন থাকে? হ্যাঁ, প্রত্যেকদিন খোলা 11:30 থেকে রাত 8টা অবধি। 11:30 থেকে রাত 8টার মধ্যে আপনি যে কোনো দিন আসুন, প্রতিদিন খোলা। যদি কোনো কারণে অফ থাকে সেগুলো আমাদের পেজে পোস্ট হয়, পেজটা ফলো আপ রাখবেন। ইন জেনারেল কোনো এছাড়া অফ হয় না, কোনো বন্ধ বা ওরকম কিছু ছাড়া অফ হয় না। এই যাচ্ছে সেটটা, প্রাইস যাচ্ছে 4000। ব্লু অ্যান্ড মারুন মিনিকারিতে কাজ আছে, আমি পরেছি দেখতে পাচ্ছ। আসলে আমি বসে আছি তো কতটা বোঝাতে পারছি জানি না, দাঁড়ালে আরো জিনিসটা বেটার হতো। আর কানের দুল যাবে এটার সঙ্গে এরকম। আমি একটা ফুল কান পরেছি কারণ জিনিস আজকে প্রচুর আছে, আমি তাড়াতাড়ি দেখানোরই চেষ্টা করছি। ফুল কানটা ওই জন্য আমি পরেছি। এটার সঙ্গে যাবে এই ইয়ারপিসটা, প্রাইস যাচ্ছে, ইয়ারপিসটা নিয়ে একবার দেখে দাও। এটার সঙ্গে বালা দেখানো, আমি স্টার্ট করো। বালা, হ্যাঁ বালা, আমি গোলাপ বালা আজকে শুধু দেখাবো, আমি পরে আছে দেখিয়ে দেব। এটার সঙ্গে এইরকম ইয়ারপিস যাচ্ছে, পুরো সেট আপনাদের প্রাইস যাচ্ছে 4000। দেখো কানের দুলটাও খুবই সুন্দর দেখতে, আর এই যাচ্ছে সেটটা ভীষণ সুন্দর দেখতে। যারা একটু গর্জিয়াস কালেকশন নিতে চাইছো কামিং বিয়ে বাড়ির জন্য, তারা আমি বলবো এটা নিয়ে নাও। আমি এটা তোমাদের একবার ব্ল্যাক বোর্ডে রেখেও দেখিয়ে দেবো। প্রাইস যাচ্ছে 4000, ভীষণ সুন্দর দেখতে। ব্ল্যাক ওই এটা দাও, ট্রেটা দাওনি তুমি? মান্তাসা, হ্যাঁ মান্তাসা আজকে একটা আছে, আমি দেখাচ্ছি। এই যে এইটা যাচ্ছে সেটটা। এই জিনিসটা না তাড়াতাড়ি শেষ করার জন্য আরো ফলটা খুব সুন্দর হয়েছে, কারণ ওই ধার অব্দি থাকলে তখন আমি দেখেছি একটুখানি বাইরের দিকে বেরিয়ে যায় কাঁধের পরে। এটা কিন্তু এই দেখো শেষ হয়ে যাচ্ছে, অথচ তোমার গলায় ট্যাসেলটা দেখা যাবে না, এটা যাচ্ছে। এটা যদি পেছনে থাকে না, তো যাদের একটু এর থেকে আর চওড়া গলা খুব তো কারোর হবে না, তখন এখানটায় যাদের স্লিম তাদের এখানটা পুরো বেরিয়ে থাকে। তো জিনিসের ম্যানুফ্যাকচারিংটা খুব ভালো হয়েছে, তো ওই জন্য ফিটিংটা খুব ভালো বসছে, তো সেটার জন্য আরো ভালো লাগছে। ভীষণ সুন্দর লেগেছে আমার ভারীর মধ্যে। এখন কোনো বিয়ে বাড়ি নেই, আমি রাখবো কিনা এটা বুঝতে পারছি না। ভালো তো লেগেছে ভীষণ, একটু ডিফারেন্ট প্যাটার্নেও। প্রাইস যাচ্ছে 4000, প্রাইস যাচ্ছে 4000। এই যাচ্ছে হচ্ছে কানের দুলটা, ঠিক আছে? কানের দুলটা দিয়ে আমি লাস্টে আবার পরে দেখিয়ে দেবো। 4000। চলো সরাচ্ছি। আচ্ছা নেক্সট এর সঙ্গে চাটা এটা ভালো লাগবে কিনা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা হচ্ছে না খুলেই দেখাচ্ছি। ব্রাইডাল নথ দেখাবেন লাস্টে, নথ আমাকে এক্ষুনি দেখাতে বলবে না, দেখাবো আজকে টায়রা টিকলি টিকলি নথ সবই দেখাবো কিন্তু লাস্টে, ঠিক আছে? খুব সুন্দর জিনিসটা, ফিনিশটাও ভীষণ সুন্দর, আর পুরো কুন্দানের কাজ লাগছে। মিনিকরিগুলো একটু গ্লসিতে আছে, হ্যাঁ, যেটা তোমরা লাইভে বুঝতে পারবে না। ডার্ক মারুন অ্যান্ড ব্লু একটু গ্লসি ফিনিশে আছে, সেই জন্য দূর থেকে দেখে অনেকেরই এটা স্টোন মনে হতে পারে, কিন্তু স্টোন নয়। চলো নেক্সট আমি চাটাই পরছি। চাটাইয়ের প্রাইস যাবে 2600। চওড়া চাটাই আছে, প্রাইস যাবে 2600। ভেতরে লতা পাতা করে সেলফ ওয়েভিং এর কাজ যাচ্ছে। এইটা যাচ্ছে ইউ শেপ প্যাটার্নের চাটাই, সিঙ্গেলই দেখাচ্ছি। সিঙ্গেল এই চাটাইগুলো পরলে যেহেতু ভালো লাগে। আর এর সঙ্গে কানের দুল যাবে এইরকম, এই সেটটার সঙ্গে ইয়ারপিস যাবে এরকম। প্রাইস যাচ্ছে এটা 2600, 2600 যাচ্ছে এটার প্রাইস। 2600 থাকছে এটার প্রাইস। ভীষণ সুন্দর দেখতে, দেখো খুব সুন্দর চাটাইটা, ইউ শেপ চাটাই। এই চাটাই তোমরা যে কোনো মানে এজেই ক্যারি করা যায়, বারবার বলি। দেখো এটা যাবে ইয়ারপিসটা, তোমরা চাইলে কোনো কিন্তু পাশা দিয়েও পড়তে পারো। এর আগের লাইফ থেকে যারা ওই নিচে চেনজোলা পাশা ওগুলো নিয়েছো, পাশা দিয়েও ক্যারি করতে পারো, তোমাদের সোনার পাশার সঙ্গেও ক্যারি করতে পারো, খুব ভালো লাগবে। 2600, 2600 যাচ্ছে চাটাই, ঠিক আছে? ভেতরটা কাজটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে লতা পাতা ডিজাইনে যাচ্ছে। ভেতরে ফ্লোরাল অ্যান্ড বুটা এরকম ভাবে পুরোটা লতা পাতা মোটিফে যাচ্ছে। দেখো লতা পাতা মোটিফে যাচ্ছে এটা। ওয়েভিংটা দেখো কত সুন্দর। আর এটা যাচ্ছে ইয়ারপিস, প্রাইস যাচ্ছে 2600। চলো সরালাম। চোকার দেখাবো একটা,
সবার সঙ্গে কিন্তু কানের আছে। কানেরটা আমি আর পরছি না, ধরে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাইজটা। কোন আর সব সেটের পিকচার তোলা আছে। তোমাদের যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় বুকিং করার আগে ডেফিনেটলি ফটো চেয়ে নিও। যাদের স্ক্রিনশট নিতে ইস্যু হচ্ছে, যেগুলো তোমরা বুক করতে চাইছো, বুকিং এর আগে ফটো চেয়ে নিও। ময়ূর চোকার বললেই হবে, চাটাই আজকে একটাই দেখিয়েছি, চাটাই বললেই হবে। আর ওটাও তোমার আগের নেকলেসটাও হেভি চাটাই ছিল। কারো যদি দাম মনে থাকে দামটাও বলতে পারো, যেভাবে ওকে একটু ডেসক্রাইব করবে তাহলেই হলো, ঠিক আছে? না হলে অ্যাটলিস্ট গলার সেট এটা বলো। এইটা যাচ্ছে ময়ূরের একটা চোকার, ময়ূর ডিজাইন চোকার যাচ্ছে। এটার প্রাইস যাচ্ছে 1500, প্রাইস যাচ্ছে 1500। ময়ূর যাচ্ছে, প্রাইস যাচ্ছে 1500। দুদিকে জোড়া ময়ূর করে এরকম ডিজাইনটা আছে। কানের দোলটা যাবে এরকম। এই চেনগুলো কিন্তু আমি আগেই বলছি একটু স্টিফ আছে, এগুলো এটা ঠিক করে দেব, কিন্তু হালকা স্টিফ। এই যাচ্ছে পাশা আর নিচে ঝালর দিয়ে ইয়ারপিসটা, আর এটা যাচ্ছে চোকারটা। প্রাইস যাচ্ছে 1500 যাচ্ছে চোকার সেট। দেখো, বুঝতে অসুবিধা হলে বলবে, আমি সামনে থেকে দেখাচ্ছি। এরকম যাচ্ছে ডিজাইনটা। এইগুলো ঠিক করে দেবো, ঠিক আছে? এগুলো হচ্ছে একটু বেঁকে গেছে, এগুলো ঠিক হয়ে যাবে, আমি ঠিক করে দেবো। এগুলো তোমরা সোজা পাবে, একদম অসুবিধে নেই। হ্যাঁ, সফট হয়েও যাচ্ছে আসলে, হয়তো এটা সফট হয়েও যাবে, একটুখানি ঠিক করলে হয়তো সফট হয়ে যাবে। এই যাচ্ছে সেটটা 1500। চলো সরালাম, গলায় পড়ে আছে, লুক দেখেছো, এই যে এরকম যাচ্ছে 1500, ঠিক আছে? চোকার। আজকে খুব সুন্দর তোমাদের একটা পার্লের হাফ কান অ্যান্ড পার্লের একটা সেট দেখাবো। হাসুলি আছে দি? না, আজকে কোনো হাসুলি নেই। আমি একটা নেকলেস নিয়েছি, খুব সুন্দর অরিজিনাল গোল্ডের মতো দেখতে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের এক্সপিরিয়েন্স। পেছনের ক্রাউন চোকারটা দেখা ওখান থেকে বের করে এখন দেখানো মুশকিল ম্যাম, আপনি একটু আমাকে স্ক্রিনশট দেবেন, আমি কালকে স্টোরে এসে আপনাকে প্রোডাক্টটা দেখিয়ে দেবো। আমাকে ওটা স্ক্রিনশটটা দিয়ে একটু মার্ক করে এই হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি এখন বের করা ওটা মুশকিল। চলো নেক্সট একটা কি সুন্দর কালেকশন দেখো, অন্য টাইপের, অন্য প্যাটার্নের। এটা কিন্তু 2 পিস নেই, হ্যাঁ? তো তুমি পরে থাকা অবস্থাতেই ভিডিওটা নেবে। মানে দুলটা আবার কোথায় দেখি, একটা না দুটোই আছে। দাঁড়াও, সেটটা আগে পরি, আমিও জানি না পরলে কেমন লাগবে, পরি আগে তাহলে বুঝতে পারবো। প্রাইস 2800, 2800। বাটারফ্লাই হাফ কান, যা কমেন্টে চলে গেল, দাঁড়াও দেখে নি একটু। ফুল কান দেখাবেন, একটা পরে আছে, আরেকটা আমি হাফ কান দেখাবো। বাটারফ্লাই হাফ কানটা একটু লাইভে দেখাবে। লঞ্চ যখন হয়েছিল আমি লাইভে দেখিয়েছিলাম। আমি যদি ওই লাইভ লিঙ্কটা পাই আমাকে একটু হোয়াটসঅ্যাপ, আজকে করো না, 2 দিন পরে হোয়াটসঅ্যাপ করবে লাইভের, মানে তুমি মানডে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি যদি ওই লাইভটা খুঁজে পাই না আমি দিয়ে দেবো, যদি খুঁজে পাই। আমার কাছে ওটা পড়া তো কোনো পিকচার তো নেই, আর আমি যখন লঞ্চ হয় ধরো কোনো প্রোডাক্ট তখন লাইভে দেখানো হয়, তারপর মানে এখন ওটা রানিং আছে আর লাইভে দেখানো হচ্ছে না। লাইভে সবসময় নিউ লঞ্চ হয়। চলো এটার কানেরটা পড়ছি, এরপর এই কানেরটা খুলছি আর কানটা সামনে থেকে দেখিয়েও দিচ্ছি। এই যেটা কানটা আমি পরেছিলাম এটার প্রাইস 1000। এটা কিন্তু খুব সুন্দর হালকার মধ্যে কানটা, তোমরা চাইলে নিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি কানটা। রুয়েন্দ্রিলা ম্যাম হ্যালো। কান কলার ঝালর চোকার, ঝালর প্যাটার্নে আজকে কোনো চোকার তো নেই। চোকার যে একটা ছিল যেটা ময়ূর, আর কি কোনো চোকার আছে? না, চোকার নেই। একটা সাবেকি আজকে সীতাহার, হ্যাঁ কেউ একজন বলছিলেন সাবেকি সীতাহার, সাবেকি সীতাহার আজকে আছে, সাবেকি সীতাহার দেখাচ্ছি। এটার সঙ্গে যাচ্ছে এরকম একটা ইয়ারপিস, আর কানটা আমি আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এতক্ষণ যে কানটা পরেছিলাম এটা একটা ময়ূর প্যাটার্নে কানটা ছিল, দেখো ময়ূর প্যাটার্নে কানটা ছিল, প্রাইস ছিল এটা 1000। খুব মিষ্টি দেখতে,
ফিনিশটাও খুবই সুন্দর দেখতে। দেখো এটার প্রাইস ছিল 1000 ছিল এটার প্রাইস। আর ঝুমকুর প্যাটার্নটাও একটু অন্যরকম, বেশ সুন্দর দেখতে। দেখো 1000 এই ইয়ারপিসটা কিন্তু খুবই সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। আর সবার কানেই মোটামুটি এটা ফিট হয়ে যাবে, মাপটা একদমই পারফেক্ট। খুব না যাদের খুব ছোট্ট কান তাদের ছাড়া কিন্তু সবারই কানে দেখো ফিট হয়ে যাবে, এরকম টাইপের কানের শেপ ওয়াইজ বসবে। 1000 ছিল এটার প্রাইস। ফিনিশটা দেখো সামনে থেকে খুব সুন্দর দেখতে, কিন্তু হালকা একদম, যেহেতু কপার তো তোমাদের ওয়েট নিয়ে চিন্তা করতে হবে না, খুবই হালকা হয় কালেকশন, খুবই হালকা হয়। প্রাইস যাচ্ছে 1000 ময়ূরের মধ্যে কান, এটা তো আমি বলবো নিয়ে নাও, ভীষণই সুন্দর দেখতে, খুব সুন্দর কভারেজও দিচ্ছে আর বাজেট ফ্রেন্ডলি, খুবই বাজেট ফ্রেন্ডলি এটা। আচ্ছা মান্তাসে দেখিয়ে দিচ্ছি ম্যাম। আচ্ছা এখন যেই সেটটা আমি পরেছি এটার প্রাইস যাচ্ছে 1000। এটা আমি সামনে থেকে এটা একবার দেখিয়ে দেব। এখন ফলটা দেখে নাও যেটা পরে আছি। এর সঙ্গে কোনো নেকলেস পরবো কি না, নেকলেস পরছি না, তোমরা ফলটা দেখো। এর সঙ্গে চাইলে তোমরা কোনো চোকার ক্যারি করতে পারো, ভালোই লাগবে, পার্লের চোকার পরলেও ভালো লাগবে। গাঁথনিটা আমি সামনে থেকে দেখালে তোমরা বুঝতে পারবে, একটু অন্য প্যাটার্নের। আর এটার সঙ্গে এরকমই একটা ইয়ারপিস যাচ্ছে। প্রাইস যাচ্ছে 2800, 2800 যাচ্ছে এটার প্রাইস। আমি সামনে থেকে তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে একটা নেকলেস আমি পরছি, তারপর আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আমি গলারগুলো কমপ্লিট করে নিয়ে আবার নেক্সট সেগমেন্টে যাব। আমি একটু সময় তো আমি মান্তাসা, হাতের চূড়, এগুলো সবই দেখিয়ে দেব। নেক পিসটা কত প্রাইস? 2800 ম্যাডাম। এখন যেটা পরে আছি এই কানের দুল নিয়ে 2800, 2800 যাচ্ছে। এখন যে নেক পিসটা আমি পরে আছি এটার প্রাইস। ফার্স্ট টাইম দেখছি লাইভ, কালেকশন খুব সুন্দর। রিম্পা ম্যাম থ্যাংক ইউ সো মাচ। আমি নেকলেসটা আগে তোমাদের সামনে থেকে দেখাই। এইটা গাঁথনিটা না দেখলে বুঝতে পারবেন, একটু অন্য প্যাটার্নে তৈরি। মৌসুমী নাথ ম্যাম হ্যালো, দাঁড়া বোঝাচ্ছি। প্রথমত বেশ সূক্ষ্ম কাজ, যেটা তোমরা সোনাতে পাবে। এই যে কাজটা, এটাও খুব সূক্ষ্ম কাজটা, এই ফুলগুলোর ফিনিশগুলো খুবই সূক্ষ্ম, একদম সোনার মতো। আর এখানে কিন্তু একটা করে মিডিলে গোল্ডেন বিডসও আছে। এটা গেছে যেরকম আমাদের হোয়াইট বিডস থাকে, যে টোনটা থাকে সেটা একদমই পার্লের এই টোন হয়, আর মিডিলে একটা করে গোল্ডেন বিডস গেছে। এইভাবে গাঁথনিটা হয়েছে, পুরোপুরি হোয়াইট বিডসে হয়নি, গোল্ডেন করে বিডস গেছে, সেই জন্য একটু অন্যরকম ইয়েলিশ একটা টোন আসছে। আর মিডিলটা এইভাবে করা হয়েছে, একটা মিনে ছাড়া করে এইভাবে আছে। প্রাইস যাচ্ছে এটার 2800। জিনিসটা খুব সূক্ষ্ম কাজ, ফল খুব সুন্দর। আর যারা হচ্ছে ভাবছো ব্রাইডাল তারাও নিতে পারো, এটা কিন্তু রানীহার প্যাটার্নে রয়েছে। যখন তোমরা মাল্টিপল সেট পরবে, তারপরে এটাকে যদি এরকম ব্লাউজের সঙ্গে শাড়ির সঙ্গে সেট করে তোমাদের মেকআপ আর্টিস্টরাই ফিক্স করে দেবে, তো তোমাদের তখন দেখো এইখানে এরকম ভাবে চওড়া হয়ে থাকবে, লুকটা অসাধারণ দেখতে লাগবে। ব্রাইডালরাও নিতে পারো, আর আমি তো পরেছিলাম, এটা নর্মালিও সবাই পরতে পারো, এইভাবে থাকবে। তো দুভাবেই ভালো লাগবে, কারণ ব্রাইডদেরকে আমি এখন প্রচুর ফটোশুটে দেখি যে খুব সুন্দর নিচে এরকম একটা পার্লের রানীহার, অসম্ভব সুন্দর লাগে দেখতে। প্রাইস যাচ্ছে 2800। কানের দুলটা আমি পরে আছি, কানের দুলটা দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু আমি বলবো নর্মালি তোমরা যে কোনো এজেই ক্যারি করতে পারো, শুধুও পরতে পারবে, চাইলে কোনো ছোট্ট কণ্ঠি দিয়েও পরতে পারো। এই যাচ্ছে সেটটা, একটু অন্য রকমের দেখতে। এই সেটগুলো কিন্তু নেবে, এগুলো খুবই সুন্দর দেখতে, অন্যরকম প্যাটার্নের জিনিস, ভালো লাগবে পরলে, একটু এক্সেপশনাল লুক দেবে তোমাদেরকে। আচ্ছা নেকলেস যেটা দেখাচ্ছি প্রাইসটা ভীষণ রিজনেবল, নিজেরা নিতে পারো, গিফট করতে পারো। প্রাইস আছে 1300, প্রাইস আছে 1300। জানি মাসের শেষের লাইভ, দেখে রাখো আমাদের স্টক থাকে, তার মানে হ্যাঁ 1 বছর পরে 2 মাস পরে বুক করো না, মোটামুটি স্টক থাকে। বালা আজকে ম্যাডাম শুধু গোলাপ বালাটাই আছে, দেখিয়ে দেবো আমি গোলাপ বালা।
এটা আমি কানেরটা পুশটা লাগাইনি, এটা যাচ্ছে সেটটা আমি কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি। হালকার উপরে একদম নেকলেসটা, হালকা একদম হালকার উপরে তারের কাজ, এখানে পাতের কাজ না, হালকার উপরে একদম একটা সেট দেখো, হালকার উপরে তারের কাজ পাতের কাজ মিলিয়ে আছে, মিডিলে ফ্লোরাল আর হালকা একটা ছোট্ট মিনাকারি আছে। কানের দুলটাও খুব মিষ্টি দেখতে, ফিনিশটাও খুবই সুন্দর। দেখো এইটা যাচ্ছে ইয়ারপিসটা, প্রাইস যাচ্ছে 1300 যাচ্ছে প্রাইস, একদম রিজনেবল রেঞ্জে। এরকম নেকলেস, এই নেকলেসগুলোর সঙ্গেও তোমরা যে কোনো কিন্তু সীতাহার ক্যারি করতে পারো, সীতাহার মকচেন দিয়ে পরতে পারো, ট্রেডিশনাল নেকলেস। দেখো 1300 যাচ্ছে এটার প্রাইস, 1300। শুধু চেন দুল বিক্রি করো না, শুধু চেন শুধু দুল বলতে ভারী দুল হয়, সেটা আমি দেখিয়ে দেবো। রেগুলার ওয়্যার কাইন্ড অফ জিনিস আমাদের হয় না ম্যাম। 1300, ঠিক আছে 1300। চলো সরালাম। দুল আজকে আছে, আমি দেখাবো। মানতাসা অনেকক্ষণ বলছিল, আমি মানতাসা বালা এগুলো একটু দেখিয়ে দিচ্ছি, দেন আবার নেক্সট কালেকশনে যাচ্ছি। এটা যাচ্ছে মানতাসা, প্রাইস যাচ্ছে 1000। মানতাসা যাচ্ছে এটা, প্রাইস 1000। আমার 2-1 রিস্ট আমার হাতে হয়ে গেছে, তো 2-2 রিস্ট থেকে সবাই নিতে পারো, 2-2 রিস্ট থেকে সবারই হয়ে যাবে। এরকম একটা সূর্যমুখী ফুলের প্যাটার্নে যাচ্ছে, প্রাইস যাচ্ছে 1000। মানতাসা প্রাইস যাচ্ছে 1000, ঠিক আছে। ফ্লেক্সিবল, ভেতরের যে অবয়বটা সবার হাতেই হয়ে যাবে। এটা যাচ্ছে মানতাসা। অ্যান্ড তোমরা, আমি চূড় যেটা হাতে পরেছি 2600 পার পিস, এটা যাচ্ছে চূড়টা, গ্লাস চূড় আছে। এইভাবে তোমাদের পুরো হাতে ভরাট একটাই পরবে, এগুলো একটা পরলেই এনাফ, আর কিছু পরার দরকার নেই। আর যারা শাখা বা পলা ক্যারি করছো, যে কোনো শাখা বা পলা একটাই জিনিস পরবে। আর এভাবে ফ্লোরাল প্যাটার্নে যাচ্ছে। দেখো প্রাইস যাচ্ছে 2600 পার পিস, 2600 পার পিস, 2600 পার পিস যাচ্ছে এটার প্রাইস, 2600 পার পিস যাচ্ছে এটার প্রাইস। এরকম পুরো নেটের সূক্ষ্ম কাজ, তার ওপর দিয়ে এরকম ফ্লোরাল প্যাটার্নে করে ডিজাইনটা আছে, সূক্ষ্ম কাজ, তার জালির সূক্ষ্ম কাজ একদম। এটার ভেতরে না মানে এ তো খালি খালি, ওই জন্য কালারটা একটু এ হচ্ছে, ঠিক আছে। এইভাবে যাচ্ছে জিনিসটা, প্রাইস 2600 পার পিস যাচ্ছে, 2600, ঠিক আছে। চলো সরালা। আর মানতাসা দেখিয়ে দিয়েছি, গোলাপবালা দেখিয়ে দিচ্ছি। গোলাপবালা 2000 পার পিস, এটা খিল দেওয়া বালা। তোমাদের যদি 26 রিস্ট হয় তাহলে তোমরা 24 বুক করবে, যদি 24 রিস্ট হয় 22 বুক করবে। আমি তাও সাইজ কি কি আছে শিওর নই, আমার দেখা হয়নি। যার যেটা সাইজ তার থেকে এক সাইজ নিচে বুক করবে। এটা মাঝে সাঝে খুব রেয়ার 20তেও আসে, যাদের 22 রিস্ট 20 আসে, কিন্তু সবসময় থাকে না। 20টা খুব রেয়ার আসে, এখন নেই 20। এটা একটু ভারী বলে হাত থেকে হালকা নেমে আসে বেশ। এটা একটু ওয়েটটা কপার, তবু একটু ওয়েটটা ভারীর দিকে। প্রাইস যাচ্ছে 2000 পার পিস, 4000 পেয়ার। ভীষণ ফেমাস বালা, যেটা বৃষ্ণি আপনাকে জেনুইন প্রাইসে একদম দিচ্ছে। এর থেকে আপনি মার্কেটে 100 টাকা হলেও বেশিতে পাবেন। 2000তে আমি এখনো অবধি দেখিনি, দিতেই পারে কেউ, আমি তো সবাইকে দেখেছি সেটা নয়, তবে যতজন আমি রেনাউন্ড সেলারকে দেখেছি 2200, 2400, 2150 এরকম প্রাইসে আমি দেখেছি। সেদিন আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের শপে একজন এসেছিলেন, আমাদের একটা ফার্পমুখ বালা আছে যেটা ওয়েবসাইটেও লিস্টেড আছে, যেটা কিন্তু 4400 পেয়ার, 2200 পার পিস হয়। তাহলে ওটা পেয়ারেই বেরোয়, যদিও ওয়েবসাইট থেকে, আমাদের স্টোর থেকে অনেক সময় কোনো কারণে যদি 1 পিস থাকে তো অনেক সময় 1 পিসও বেরোয়। যাই হোক, ওটা 2200 পার পিস। তো ওটা উনি একটা জায়গা থেকে কিনেছেন, যেখানে ওটার প্রাইস ছিল 2850, এবং একটা টাইমে বেশ একটা হিউজ পরিমাণ ওনাদের শপে সেল চলছিল, মানে হিউজ সেল চলছিল। তো সেই সময় ওটা উনি মানে ওটা সেল হয়েছে 2450-এ। দেখুন, মানুষের কাছে আজকে ডেটে সেল বা অফারটা শুনলেই কানে, মানে ওই দোকানে সেল চলছে, অফার চলছে। প্রত্যেকটা কালেকশন কারোর পক্ষে সম্ভব নয় যে ভেরিফাই করে করে দেখবে, বা প্রত্যেকটা দোকানে একই স্টক থাকবে, সেটাও কখনো নয়। সেটা কিছু কিছু ক্ষেত্রেই হয় যে 1-2 জিনিস একই জিনিস তোমরা বিভিন্ন জায়গায় পাচ্ছ।
তো সেটা হচ্ছে ব্যাপারটা হয়েছে উনি ওখান থেকে 2800 টাকার জিনিসটা 2450-এ মানে বেশ অনেকটাই অফার দিয়ে কিনেছেন, যেটা আমাদের সারা বছর প্রাইস থাকে 2200 পার পিস। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপারটা। তোমরা যখন বলো যে সবার অফার থাকে, সবার সেল চলে, তোমাদের কেন অফার থাকে না? আমাদের সারা বছর অফার থাকে না, সেল থাকে না। হ্যাঁ, সারা বছর এবার থাকে না বলতে, যেমন কখন যেন এই বছর দেওয়া হলো, পয়লা বৈশাখ আই থিঙ্ক ছিল 3 দিন। তো এই ব্যাপারটা আমাদের যদি কখনো মনে হয় সেলিব্রেট করার জন্য দিই, কিন্তু কোনো ফিক্স ব্যাপার থাকে না যে ভ্যালেন্টাইন্স ডে হলো অফার, কোনো সরস্বতী পুজো হলো অফার, পুজো অফার, ধনতেরাস অফার, এইভাবে কিন্তু আমাদের থাকে না। তো বুঝতেই পারছেন যে কেন থাকে না, কোথা থেকে কোথায় প্রাইসটা থাকে, তারপর সেটা মানে ডাউনে করেও আমাদের থেকে যেখানে হচ্ছে 200-250 টাকা বেশি থাকে সেল দিয়েও। তো প্রাইস আপনাদের জেনুইন একদম প্রোভাইড করে বৃষ্ণি। আপনারা মার্কেট ট্যালি করতে পারেন, আমাদের বাল্কে প্রোডাকশন হয় আমাদের এই কলকাতা গড়িয়াহাট স্টোর, এছাড়া রয়েছে আসানসোল, হলদিয়া, কল্যাণী আর বেলদা, মিদনাপুরে রয়েছে, শিলিগুড়ি, এতগুলো স্টোর আমাদের চলে। এছাড়া ওয়েবসাইট আছে, অ্যাপ আছে। তো আমাদের প্রোডাকশনটা অনেক হিউজ হয়। তো সেই কারণে আমরা কিন্তু বারবার বলি যে আপনাদের আমরা জিনিসগুলো একদম ঠিকঠাক প্রাইসে দিতে পারি। বাড়ানো একদম থাকে না যে যেখান থেকে আর কমানোর কোনো অবকাশ থাকবে। তো সেই জন্য কিন্তু আমাদের সেল ডিসকাউন্ট থাকে না। অনেকে অফেন্ড হয় যে একটু তো কমানোই যায়। আমরা সত্যি এমন মার্জিনে থাকি যে যেখান থেকে 50 টাকাও কমানো যায় না। এরকম অনেক অনেক আমরা উদাহরণ পেয়েছি। আমি এটা রিসেন্ট একদম ছিল বলেই মানে উনি এসে নিজেই শেয়ার করলেন, সেই জন্য আমরা জানলাম। এরকম আগেও হয়েছে, আমি বলেছি যে আমাদের ময়ূর চোকার যেটা এই যে পেছনে আছে 2950, 3000, এখন এটার দাম বোধ হয় আমাদের 2400 বহুদিন ছিল, এখন দাম বেড়েছে একটু 2600 বা কিছু হয়েছে, কারণ সোনার দাম এখন বাড়ার জন্য ওনাদের হয়তো এখন আরো বেড়ে গেছে। আমি প্রিভিয়াসলি ট্যালি করলাম। তো এরকম আপনারা বৃষ্ণি থেকে এইটুকু ভরসা রাখতে পারেন যে কোয়ালিটি যেটা পাচ্ছেন সেটাও বেটার পাচ্ছেন। ওয়ারেন্টি পিরিয়ডও আমাদের হাই 2 ইয়ার্স। এটা নয় যে ওনারা বেশি দামে দিচ্ছেন বলে ওয়ারেন্টি বেশি। মার্কেট অনেক কিছুই চলে লাইফ টাইম ওয়ারেন্টি, কিন্তু কালার একবারই হবে, সেই ঘুরে ফিরে গল্পটা একই হয়। আবার কোথাও আছে 10 ইয়ার্স ওয়ারেন্টি বলে সে কি দাম 7000, 8000, সেটাও আমরা গল্প শুনেছি। 7000, 8000-এর সীতাহার, 10,000-এর সীতাহার, কারণ হচ্ছে 10 ইয়ার্স ওয়ারেন্টি। আমি তো আপনাদেরকে বললাম যে জিনিসগুলো 4 থেকে 6 বছর এমনি লং লাস্ট করে। আবার কালার করাবেন, আবার পরবেন, যদি আপনার ইচ্ছে হলো সেম সেটটা রিপিট করতে, তো এমনি 10 বছর চলে যাবে, আবার 4 থেকে 6 বছর চলে যাবে, 10 বছর চলে যাবে। কালার রিকালার করিও আপনার হচ্ছে দামটা সেখানে যাবে না, কারণ হাইয়েস্ট কত হয় আমাদের, হার্ডলি 2600, 2800, 3200। তো মানে 10,000, 11,000 অব্দি, ওটা খুব অ্যাবসার্ড। শুধু প্রাইসের ব্যাপারে না, বৃষ্ণির জিনিসের মতো পিওর সোনার লুক আর অন্য কোনো দোকান দিতে পারে না। আমার কাছে কমপক্ষে 9 থেকে 10টা জিনিস আছে। আমার জিনিস দেখে আমার ফ্রেন্ডরাও কেনা শুরু করেছে। থ্যাংক ইউ অভিপ্সা চক্রবর্তী মুখার্জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটাই বললাম যে আপনারা ট্রাস্ট করে নিতে পারেন। বৃষ্ণি আপনাদেরকে জেনুইন জিনিস প্রোভাইড করবে, জেনুইন একটা অফার থাকে, প্রাইস দেয়, অ্যান্ড হচ্ছে যেটা 2 ইয়ার্সের ওয়ারেন্টি পিরিয়ড। আপনারা 2 ইয়ার্স বলি, 2 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে, এটাও আপনাদেরকে বেটার সব থেকে প্রোভাইড করবে। তো আর একটা জিনিস, 24 ক্যারেট গোল্ড প্লেটেড এই জুয়েলারিগুলো, যেটা প্রচুর জন এসে বলেন এটা ওই কত গ্রাম সোনার জল ধরানো, 1.5 গ্রাম 2 গ্রাম, এগুলো একটু আমরাই বসে যদি ভাবি তাহলে বুঝতে পারি 1.5 গ্রাম 2 গ্রাম কিভাবে ইউজ হতে পারে। আমরা যদি এটা নিজেরাই ভাবি তাহলে বুঝবো যে এটা একটা রেশিও হতে পারে, 1.5 গ্রাম সোনাই দিক, 2 গ্রামই দিক, 1 গ্রামই দিক। এখন 1 গ্রাম সোনার দামই 10,000 বা তার বেশি, সেটা অনেকটা পরিমাণ জুয়েলারি কালার হলে তবেই দেওয়া সম্ভব। তো সেটা একটা রেশিও হতে পারে যে আমাদের 10 কেজি গয়নায় দিচ্ছি কখনো এটা, আবার 5 কেজি গয়না, সেটা টোটালি কারিগররা জানে। তো ওইভাবে কখনো কোনো হয় না যে 1.5 গ্রাম জুয়েলারি, একটা জুয়েলারিতে 1.5 গ্রাম নেই, ঠিক আছে, সেটা মানে জেনুইনলি সবাই বুঝতে পারবে। আরো মার্কেটে অনেক কিছু হয়, দুবাই গোল্ড এসব বলে, আমি বলবো এগুলো বেঙ্গল বেস, আমাদের বাংলার কারিগররা বানায়, যারা সোনারি কারিগর তারাই বানান, তাদের হাতের কাজ তাদের খুবই সুন্দর। আর এই জিনিসই আমরা আপনাদের দিচ্ছি, একদম পশ্চিমবঙ্গে বসে তৈরি হওয়া জিনিস, এখানেই কালার হয়, এখানেই আপনারা পাচ্ছেন।
কোনো এটা আউটসোর্সিং করে আনা কোনো জিনিস নয়। একটা ফরেন লোকেশন যোগ করে দিলেই হয় যে ব্যাপারটা ইম্পোর্টেড হয়ে যায় বা জিনিসটার দাম বেড়ে যায়, আরো অনেক কিছু, ডায়মন্ড ফ্রস্টিং, মানে বিভিন্ন রকম নামে যত হচ্ছে চাকচিক্য থাকবে তত জিনিসটা মনে হয় যে জিনিসটা একটা বিশাল কিছু। এটা একদম বলতে পারি আগে আমার মায়ের কাছেও ছিল রূপোর ওপর সোনার জল ধরানো, এখনো প্রচুর ব্র্যান্ড কাজ করছে রূপোর ওপর সোনার জল ধরানো নিয়ে। রূপো এখন কিন্তু মার্কেটে ইন সোনার জল ধরানো, কিন্তু সেটা প্রচুর হাই রেঞ্জ অবভিয়াসলি। এটা কপারের ওপর সোনার জল ধরানো, যেটা আপনাকে অফার করছে একটা ডিসেন্ট প্রাইস। আমরা আজকে ডেটে ঘুরিয়ে ফিরিয়ে গয়না পরি, এটার যেটা প্রাইসটা হয় সেটা আমাদের হারিয়ে গেলেও অসুবিধে হবে না, চোর এসে চুরি করলেও হবে না। আর কপারকে খুব সুন্দরভাবে সোনার মতন অ্যালাই করে বানানো যায়, যেটা অন্য ধাতুতে পসিবল হয় না। তো সোনার মতন ওই জন্য কালারটা আসে, সোনার মতন লুকটা আসে। তো সেটার জন্যে আরো বেশি মার্কেটে প্রিয় হয়ে উঠেছে। কিন্তু কি হয় যে আলাদা আলাদা নাম বললে তাহলে মনে হবে যে এটা বোধহয় এক্সট্রা কিছু, এক্সট্রা আর কি থাকবে। আমি ভাবি যে সোনা নিয়ে মানুষ এখনো আমাদের বাংলায় বসে তৈরি হচ্ছে, এত বড় বড় ব্র্যান্ড, এত ডিজাইন তৈরি হচ্ছে, সোনার ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে আমরা বানাচ্ছি, সেখানে কেন দরকার আমাদের বাইরের কিছু হচ্ছে রাখারও। চলো, যারা অনলাইনে নেবে তাদের 2 years এর ওয়ারেন্টি, তার আগে কালার উঠে গেলে কিভাবে আমরা হচ্ছে রিটার্ন এক্সচেঞ্জ কিছু হয় না, কালার চলে গেলে আমরা আবার রিকালার করিয়ে দেবো, আপনার লোকেশন থেকে পিক আপ হয়ে রিকালার হয়ে আপনার কাছে চলে যাবে। শুধু ব্রেকেজ হলে আপনাকে পাঠাতে হবে বা পিক আপ আর এ চার্জ দিতে হবে। যে সব ব্রেকেজ আমাদের কি হয় যে জোড়া লাগে না, কিছু কিছু জিনিস জোড়া লাগে, যেগুলো জোড়া লাগানো আমাদের পক্ষে পসিবল সেগুলো আমরা করিয়ে দেবো। চার্জ অনেক সময় আমরা নিই, অনেক সময় নিই না। পিক আপ ডিসপ্যাচিং চার্জটা লাগবে। কালার কিন্তু আমাদের কোনো এক্সচেঞ্জ বা এই জিনিস হয় না, এগুলো রিকালার হয়। চলো, এই যাচ্ছে গোলাপপালা 4000 পেয়ার, 2000 পার পিস। সরালাম, আমি হাতে পরে আছি, দেখিয়ে দিচ্ছি। এতগুলো কথা বললাম কারণ না বললে তোমরাও যে বুঝবে, আমরা আজকের ডেটে সব শুনিনি, ভেরিফিকেশন খুব কম করি, তো সেই জন্যই একটু বলা। এই যাচ্ছে গোলাপপালার লুক, ঠিক আছে। আমি কিন্তু টুটু পরে আছি, দেখো টুটু আমার টুটু রেস তো একটু হাতে এরকম নেমে আসছে, খিল দেওয়া বালা, এটা কিন্তু খিল আছে, সেই জন্য আরো আমি এক সাইজ ছোট করে নিতে বললাম, অসুবিধা হবে না তোমাদের, খিল আছে, ঠিক আছে। এই যাচ্ছে গোলাপপালা 2000 পার পিস। অলওয়েজ বেস্ট সৌমি মুখার্জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি এরপরে এর সঙ্গে তোমাদের একটা সাবেকি সীতাহার দেখাচ্ছি। চলো, অনেকক্ষণ বক বক করলাম, আরো আজকে প্রচুর জিনিসও আছে। টাইরাটিকলি নথ, তার মধ্যে আমার সর্দি লেগেছে। কঙ্কন দেখাবে প্লিজ, কঙ্কন আজকে নেই গো। ওয়েবসাইটে আমাদের পেয়ে যাবেন ম্যাম, একবার ভিজিট করতে পারেন। এখন কঙ্কনটা মানে আজকে নতুন কিছু লঞ্চ হয়নি, তো কঙ্কন নেই। আচ্ছা, এই যাচ্ছে সাবেকি সীতাহারটা, এটার প্রাইস যাবে 2500, এটার প্রাইস যাবে 2500, ঠিক আছে। কানের দুলটা পরে নি, তারপর দেখাচ্ছি। একটু হাফ কান দেখাবে? হ্যাঁ, একটা আছে হাফ কান, দেখিয়ে দেবো, দেখাচ্ছি, ওয়েট করো, এটা দেখিয়ে নি তারপর দেখাবো। অলমোস্ট আমার গয়না দেখানো শেষ। একটা কানের দুল আছে, দুটো কানের দুলই আছে দেখাবো। আর কি আছে? ও, গোলাপ লকেট আছে দেখাবো। কোমর ছাপটা আছে, হ্যাঁ কোমর ছাপটা দেখিয়ে দিচ্ছি, আগে দেখিয়ে দিচ্ছি। হালকা কিছু দেখাও না। হালকা যে লাস্ট দুদিন দেখালাম সবাই বললে এবার ব্রাইডাল, তো আজকে একটু ব্রাইডাল হচ্ছে। আজকে হালকাতে আর কিছু নেই, আজকে একটু ভারীর দিকেই আছে। হালকা গোলাপ লকেট দেখাবো, দেখিয়ে দিচ্ছি একটু পরে। এই যাচ্ছে এটার কানের দুল, এটার কিন্তু কানের দুলটাও বেশ বড়। প্রাইস যাচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগে, একদম লাইট ওয়েট। এটা লাইট ওয়েট মানে একদম এক্সট্রা লাইট ওয়েট, পাতের ওপরে কাজ, যেমন একদম আমাদের মা ঠাকুমাদের গয়না হতো সেই প্যাটার্নে। অনেকের কাছে ঠাকুমার কাছ থেকে মায়ের কাছে এসেছে, মা সেই গয়না আবার মায়ের কাছ থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে মেয়ের কাছে গেছে। পুরোনো দিনের লুক এখন ভীষণ ইন, সবাই চায় ঘুরে ফিরে সেই পুরোনো যুগ চলছে। প্রাইস যাচ্ছে 2500 যাচ্ছে এটার প্রাইস। এটা একটু রেক্টাঙ্গুলার প্যাটার্ন করে করে জিনিসটা আছে। আমি অনেকের কমেন্ট মিস করছি। দিই টানা ঝুমকাটা কবে রিস্টক হবে? একটা 1400 ছিল, একটা 1200 ছিল, দুটোই মনে হয় এখন সোল্ড হয়ে আছে। দেখছি, হোয়াটসঅ্যাপ করে রাখো।
আচ্ছা এই যাচ্ছে জিনিসটা, এই ভেতরে রুবি স্টোন একটু বসানো, রুবি স্টোন কিন্তু মানে আবার অরিজিনাল রুবি বলছি সেটা নয়, ওই কালারের স্টোনটা আছে, যেটা মরুনও লাগে আবার রানী পিঙ্কও লাগে। স্টোনটা খুব সুন্দর কালার, দুটোই চলে যায়, দুটোর সঙ্গেই চলে, মানে সব কি বলে শাড়ির সঙ্গেই চলে যায়। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 2500। পাতের ওপরে কাজ দেখো, যেমন একদম আগেকার দিনে এই যে এই জিনিসটা এই জিনিসে তৈরি, তিনটে লাইনে যাচ্ছে 2500 যাচ্ছে প্রাইস। পরেছি ফলটা দেখে নাও, 2500। আর কানের দুলটা এরকম এরকম হালকা কিন্তু একটু বড় সাইজে আছে, ঝুলের ওপর আছে। এগুলো তোমরা বিয়ের সময় পরতে পারো, পরলে একদম মনে হবে সেই ঠাকুমার গয়না বা মায়ের গয়না বের করে পরেছো। 2500 যাচ্ছে এটার প্রাইস। ঠিক আছে, চলো সরাচ্ছি। আচ্ছা কানের দুল দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইস যাচ্ছে 900। কোমর ঝাপটা দেখিয়ে দেবো ম্যাম, এটা সোজা করে দাও তো, হাতটা মুড়ে গেছে এই হাতটা। $900 এটা একটা অন্য প্যাটার্নের ঝোলা দুল, মানে কানবালা আর ঝুমকো বাদে যে আরো কিছু প্যাটার্ন হয় একটু অন্য প্যাটার্নের। সাবেকি ডিজাইনের অন্য রকম হলে আমার শুধু সুন্দর লাগতো, হলে আরো সুন্দর লাগতো। প্রচুর প্যাটার্ন আসে এখন। এটা আছে ম্যাম, লাইভ গুলো ফলো আপ রাখবেন। এর আগে যেমন সাবেকি কি এই রিসেন্ট যে আমার ছোট্ট একটা যে লাইভের পার্ট যেটা একটু বেশি ভাইরাল হয়েছে, সেটা কিন্তু 2000-এ ছিল, সেটা সুন্দর ছিল। তার আগে একটা ছিল সেটা 1900-তে ছিল, সেটা তো আমাকে প্রিয়াঙ্কি দি আর হচ্ছে সুদেশনা দি অনেকবার চেয়েছে, আমার বাকিদের কথা মনে নেই কিন্তু প্রিয়াঙ্কি দি এতবার চেয়েছে সেইটা, আর সেই সেম একবার হুবহু প্যাটার্নটার আসেইনি। আচ্ছা এই দুলটা যাচ্ছে 900, এটা কিন্তু শুধু এই দুলটা, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, হালকা মিনেকারিও আছে। 900 যাচ্ছে এটার প্রাইস। ঠিক আছে, 900 যাচ্ছে এটার প্রাইস। দেখো এইরকম পাতের কাজ, অল্প মিনেকারি করা আছে, লিফ গুলো। 900 যাচ্ছে এটার প্রাইস। হালকা, একদমই হালকা, সবাই ক্যারি করতে পারবে। ঝুলটা এরকম যাচ্ছে, 900 যাচ্ছে এটার প্রাইস। দেখো সরালাম। এরপর দেখাচ্ছি হাফ কাট। এটা বাড়ি দিয়েছো মানে এসি ছাড়া গরম লাগছে, হাওয়াতে বসলে ঠান্ডা লাগছে, অদ্ভুত আমার একটা শরীর হয়েছে। দাঁড়া পরে দেখাই, নাহলে বুঝতে পারবে না। হাতের খাড়ুটা ম্যাম 2600, 2600 আছে এটার প্রাইস। 2600 পার পিস, 2600 পার পিস যাচ্ছে এটার প্রাইস। এইটা যে হাফ কানটা যাচ্ছে, তোমার সীতাহারটা চেন দিয়ে মক চেন হলে খুব ভালো লাগবে। চেন দিয়ে মক চেন, পেছনে ঘাড়ি চেনের কথা বলছো? ঘাড়ি চেনে চেন লাগিয়ে দেওয়া হবে তোমরা যদি চেন চাও, না হলে মক চেন যদি বলো, মক চেনটা বুঝলাম না। দাঁড়াও, কানের পড়াটা খুব মুশকিল। এই বাঁ কানটায় আমার হাতটা একটু যেতে অসুবিধা হয়। দিদি কোমর ঝাপটাটা দেখিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও 1 সেকেন্ড সময় দাও, আমি হচ্ছে এই কানেরটা পরে কোমর ঝাপটাটা দেখিয়ে দিচ্ছি। গড়িয়াহাটের অ্যাড্রেস, গড়িয়াহাটের মোড় থেকে টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেট যেতে ফার্স্ট বাঁ দিকের লেন, হিন্দুস্তান রোড, হিন্দুস্তান রোড, তোমার বাজার কলকাতা এম বাজারের উল্টো দিকে। তুমি এটা লাগিয়ে দাও, আমি কানেরটা লাগাতে পারছি না, যদিও পুশ লাগালাম তো চেনে ঢোকেনি। দিদি কোমর ঝাপটা দেখিয়ে দিন। ম্যাডাম আমি কানেরটা পরে দেখাবো।
আরেকটা কথা আমি বলতে চাই, যেটা আমি পড়তে পড়তেই গল্পটা করছি। একটা রিসেন্ট আমাদের রিভিউ এসেছে যে কোমর বন্ধনী ভেঙে গেছে। এবার আমি বলি ব্যাপারটা, হ্যাঁ অবশ্যই আমি পুরোপুরি দায়ভারটা ঝেড়ে ফেলতে চাই না, হতেই পারে প্রোডাক্টটাই ফল্ট ছিল, আমাদের হয়তো কোনো কারণে চেক করে দেওয়া হয়নি সেই সময়, বা এটাও হতে পারে যে মিসম্যানেজমেন্টের জন্য ভেঙেছে, দুটোর যে কোনো একটা হতে পারে। সরু পোস্টটা দাও, নাহলে এটাই ঢুকতেছে। এবার না মানে এটার জন্য আমি এন্টায়ার জুয়েলারিকে মানে খারাপ বলা, এটা খুব মানে একটা ব্যাপার। এটা আগেও হয়েছিল যে একজনের ট্যাসেল ছিঁড়ে গেছিল মাঝ রাস্তায়। তো আমি রিসেন্ট দেখলাম যে একটা খুব প্রিসিয়াস শো, যেখানে হচ্ছে সব সেলিব্রিটিরা যায়। আমি সেলিব্রিটির একজনের নাম নিচ্ছি, নাহলে বোঝানো মুশকিল। আলিয়া ভাটের একটি নেকলেস আমি দেখলাম ওরকম জায়গায়, যাদেরকে রেডি করার জন্য বোধহয় কতজন ড্রেসার থাকে বা হচ্ছে স্টাইল সেট করার জন্য কত লোক থাকে, যাদের পেছনে জানা নেই, বা কত টাকা খরচ হয় সেটাও জানা নেই। তো সেখানে যদি একটা নেকলেস খুলে গেছে গলা থেকে, ওরকম একটা প্রিসিয়াস জায়গায় নেকলেস খুলে গেছে, তো এটা না আমাদের যে কোনো সময় যে কোনো কারোর সঙ্গে হতে পারে। যে রাস্তায় বেরোলাম, শাড়ির সেফটি পিনটা খুলে পড়ে গেল, ট্যাসেলটা পড়ে গেল, এটা না মিস হ্যাপেনিং। বা কোনো কারণে একটা জুয়েলারির নচ ছিল, সেই নচটা কি হয়, কোমরবন্ধনী আর এগুলো না নচ করে করে আটকানো হয়, এগুলো হ্যান্ডক্রাফটেড। অনেক সময় কি হয়, সেই নচগুলো লুজ থাকে, যেটা আমরা দেখি কখনো কখনো ভিড়ের সময় হয় যে চোখে অ্যাভয়েডেড হয়ে গেছে, দেখা হয়নি, ওখান থেকে কি হয় বেরিয়ে যায় খুলে, নচ তো খুলে বেরিয়ে যায়। এবার সেটাও বোঝা সম্ভব হয় না সাধারণ মানুষের পক্ষে, ছোট নচ, ওগুলো কিন্তু হাতে করেও চেপা যায়, কপার খুব সফট হয়, বা একটু ঘরে প্লাস প্লাস দিয়েও চেপা যায়। তো এগুলো না মিস হ্যাপেনিং, এগুলো আমাদের যে কোনো কারোর সঙ্গে যে কোনো সময় হতে পারে। সেই দিনটাতে এবার মানে অবভিয়াসলি তারও বিয়ের দিনে হয়েছে বলছে, হ্যাঁ ওই দিন হওয়া উচিত হয়নি। আমরা অবশ্যই, আমরাও যখন রিভিউ পেয়েছি আমরাও সেই দিকগুলো খেয়াল রাখবো যে এই ধরনের খুলে যাওয়া বা এই ধরনের জিনিস না হয়। আর তবে এটার জন্য না মানে 10 বছরের বিজনেস, তো এগুলো টুকটাক আমাদের কাছেও আসবে, হতেই পারে। এতদিনে আমাদের লাখো প্রোডাক্ট বেরিয়ে গেছে, তো সেখানে একটা প্রোডাক্টের প্রবলেম হতে পারে, তার জন্য এন্টায়ার জুয়েলারি খারাপ হতে পারে না ম্যাডাম। এগুলো মিস হ্যাপেনিং, যখন হোক যার সঙ্গে হতে পারে, সেই দিনটা আমার জন্য খারাপ। আমি বেরিয়েছি রাস্তায়, গাড়ি চলে গেল, আমার উপর কাদা জল ছিটিয়ে দিল, হতে পারে, আমি কি করব। কোনো কারণে শাড়ি খোঁজ লেগে গিয়ে, এটাও হয়েছে আমার সঙ্গে, শাড়ি ছিঁড়ে গেছে, আঁচল ছিঁড়ে গেছে, ছিঁড়েছে মানে একটা কাট হয়ে গেছে আর কি মাঝখানে, আটকে গিয়ে রাস্তায়। এগুলো মিস হ্যাপেনিং, যে কোনো কারোর সঙ্গে হতে পারে, তার মানে শাড়ির কোয়ালিটি খারাপ, ছিঁড়ে গেল, এগুলো হয় না। আরেকটা জিনিস আমি বলছি, আমরা বক্সিং করছি, তো বক্সিং এ একটু তোমরা তখন দাঁড়াবে বা দেখবে, বা তোমরা যখন অনলাইনে নিচ্ছ খুলবে, দেখবে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে ফোল্ড করে করে রাখা হয়। কোমর বন্ধনী একটা এত বড় জিনিস, এত বড় বক্স তো হবে না, তো অবভিয়াসলি ওটা ফোল্ড করে করেই রাখতে হবে, এরকম মাপের একটা বক্সে তোমাকে দেওয়া হবে। তো অনেকে বাড়িতে গিয়ে বারবার জুয়েলারি গুলো বের করেন, ঢোকান, কারণ সবাই তো সমান হয় না। কারণ একজন এসে আমাকে যেটাও বলেছে যে দিদি আমি না এটা এরকম এরকম করে রেখে দিয়েছিলাম, তারপরে দেখো এটা এটা খুলে গেছে, আমারই ভুল, আমি খুব বাজেভাবে রেখে দিয়েছিলাম। হয় যে তাড়াহুড়োতে আমি রেখে দিলাম, জিনিসগুলো ম্যানেজমেন্টটা ভালো করে করো, দেখো জিনিসগুলো তোমার হচ্ছে ঠিকঠাক থাকবে। বক্স থেকে যখন বের করছো, কোনো রিলেটিভকে বারবার মানে দেখাচ্ছ, তখন আবার রাখার সময় পেশেন্সফুলি জিনিসটাকে ফোল্ড করে খাপ খাপ করে ঠিক করে রাখো, দেখো ভালো থাকবে। স্পেশালি আমি কামার বান্ধনী বা চাটাই দেখবে আমরা বক্সে উল্টো বসাই, তোমরা খুললে দেখতে পাবে, তো উল্টোই রাখবে। আমরা উল্টে বসাই, তার কারণ আছে, কারণ স্পেসটা বেশি দরকার চাটাইয়ের। ঠিক আছে, এইটুকু আমি বললাম। জবা ম্যাম কি বললেন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল ভিডিওটা, হ্যাঁ এটাই যদি ওরকম সেলিব্রিটিদের সঙ্গে হতে পারে, তো আমরা সাধারণ মানুষ হতে পারে, মানে এটার জন্য কাউকে ব্লেম একদমই আমার মনে হয় দেওয়া উচিত নয়। আমাদের সবার সঙ্গে কখনো না কখনো এরকম কিন্তু হয়েছে, একটা কানে আছে, রাস্তা থেকে ঘুরে এসেছি, একটা কানে পড়ে গেছে, তো এরকম হতে পারে, পুশটা লুজ ছিল পড়ে গেছে, তার জন্য যদি আমি এখন ব্লেম দিয়ে দিই পুশটা সব খারাপ দিয়েছে, আমার কানেরটা হারিয়ে গেল, আমার সেটার এগেনস্ট এবার বিচার চাই। সবকিছুর তো বিচার হয় না এভাবে। তোমার পরা এই লং হারটার প্রাইস কত, কোনটা এখন বলো তো? আগে ও এইটা, সরি এটার 2500। চলো, এইটা হাফকান ছিল, প্রাইস যাচ্ছে 1200। আমি হাফকানটা দেখিয়ে দিচ্ছি, 1200। এইটা যাচ্ছে সেটটা
1200 যাচ্ছে এটার প্রাইস। এরকম পাতের কাজ আর এরকম রাইস পার লাগানো আছে সাইডে, দেখো 1200 যাচ্ছে এটার প্রাইস। হাফ কান আছে এটা, হ্যাঁ আমার তো বেশ পুরোটাই যদিও হয়ে গেছে, এবার তোমরা দেখে নাও কি হিসেবে কনসিডার করবে। আমার মোটামুটি একটা কানটা কভার করেই নিয়েছে, তবে জিনিসটা খুব সুন্দর দেখতে। এটা কিন্তু যে কোনো এজে পরা যায় জিনিসটা, এটা মানে বেশি বয়সেও কেউ চাইলে ক্যারি করতেই পারে। খুব স্মার্ট এলিগেন্ট দেখতে, রাইস পার্ল দেওয়া আছে সাইডে। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস আছে 1200, 1200 যাচ্ছে এটার প্রাইস। আরেকটা জিনিস, সেটা পরার পর যদি কারো এই চেনটা ঝুলছে এক্সট্রা লাগে, সেটা আপনারা বাড়িতে আপনাদের কানের পরে কেটে নিতে পারেন। এগুলো কাঁচি দিয়ে কাটলেও কাটা যায়, একটু ধারালো কাঁচিগুলো, খুব সফট হয় কপার। ঠিক আছে, এইটা যাচ্ছে জিনিসটা 1200 যাচ্ছে এটার প্রাইস, 1200। ওকে, তোমার সীতাহারটার প্রাইস 2500, 2500। সীতাহার প্রাইস গেল 2500, নেকলেস গেছে 1300, খাড়ুটা পড়ে আছে যেটা 2600 পার পিস, গোলাপওয়ালা পড়ে আছে 2000 পার পিস, 2000 পার পিস খিল দেওয়া আছে। এটা তোমরা পিস হিসেবে, যেগুলো আমি বলছি তোমরা পিস হিসেবে বাইও করতে পারো। চলো এরপর আমি গোলাপ লকেট দেখাবো, দেন অন্য কালেকশনে যাব। আমি সীতাহারটা জাস্ট একটু লুজ করছি, নেকলেসটা ওটা পরবে, এটা খুলে। দিদি তোমাদের অ্যাপে বেশি জুয়েলারি কালেকশন নেই, আজ দেখছিলাম কলকাতা শপে, অ্যাড্রেসটা বলো। কলকাতাতে গড়িয়াহাট মোড়ে টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেট যেতে ফার্স্ট বাঁ দিকে লেন, হিন্দুস্তান রোড, বাজার কলকাতা, এম বাজারে উল্টো দিকে লেন। প্রথমে তোমাদের হিন্দুস্তান রোডে ঢুকে পড়বে কনিষ্ক, তার পাশে শ্রীনিকেতন, তার পাশে আইসিআইসিআই ব্যাংক, তার পাশে বৃষ্ণি। তোমরা বৃষ্ণি গড়িয়াহাট হিন্দুস্তান রোড ইয়েতে দাও, গুগল ম্যাপসে দাও, দেখো পেয়ে যাবে লোকেশনটা। হিন্দুস্তান রোডে ডোভার লেনের আগের লেন, ডোভার লেনটা অনেকেই চেনেন। আরেকটা জিনিস হচ্ছে সিঙ্গি পার্কের ফ্রন্ট সাইডে পড়ে, মুরলীধর গার্লস স্কুলের পাশে, স্কুল নট কলেজ, মুরলীধর গার্লস স্কুলের পাশে। কোথায় ট্যাসেলটা দিয়েছে যা, ও মুরলীধর গার্লস স্কুলের পাশে। আমার সীতাহার প্রাইস 2500 ম্যাম, 2500। এটা অ্যাভয়েড করো। গোলাপ লকেট পরলেই খুব সুন্দর লাগে, আর পাশা মানে যে কোনো তোমরা সোনার পাশা হোক, বৃষ্ণি থেকে পাশা নিয়েছো, সেগুলো দিয়েও ক্যারি করতে পারো। এটা এরকম একটা জিনিস, খুব গরম, একদম প্যাচ প্যাচে গরম, ভালো লাগছে না, কিছু পরতে ইচ্ছে করছে না, ট্যাসেলটা একটু ম্যাচ করে পরে নাও। এই ব্লু ট্যাসেলটা বলছিলাম দেখানো হয় না, তাই এটা খুলি, নাহলে ভালো লাগছে না। ব্লু ট্যাসেলটা দেখানো হয় না, আজকে দেখানোর সুযোগ পেয়েছি। এরকম একটা, এটা তো কান পরেছি আমি, তোমরা পাশা দিয়ে পরো, কারণ লকেটের সঙ্গে কানটা তখন একটু বেশি লাগবে। নর্মাল তোমাদের সোনার পাশা হোক, বৃষ্ণির পাশা দিয়ে পরো। প্রাইস আছে 600। এটা পরে কিন্তু বিয়ে বাড়িও ঘুরে আসা যায়। হাতে একটু ভারী কিছু পরলে, কানে একটু বড় পাশা পরলে, একটু সুন্দর করে সাজুগুজু করে, গরমে কিচ্ছু পরতে ইচ্ছে করছে না, এরকম একটা সেভিয়ার গোলাপ লকেট পরলেই খুব ভালো লাগে, হাসুলির মতো একটা লুকও দেয়। প্রাইস যাচ্ছে 600, অনলি 600 উইদাউট এনি ইয়ারপিস। এটার সঙ্গে কোনো ইয়ারপিস নেই। এরপর তোমরা ওয়েবসাইটে আমাদের পাশা আছে, সেখান থেকে দেখে কোনো পাশা বা ছোট ঝুমকো চাইলে এর সঙ্গে তোমরা পেয়ার আপ করে পড়তে পারো। হলদিয়া শোরুমের এক্সাক্ট মোহনা মার্কেটে, হলদিয়া শোরুম মোহনা মার্কেটে। এছাড়া ম্যাম আমাদের হোয়াটসঅ্যাপ করুন, ওখানে পমিদি রয়েছে, আমি পমিদির নাম্বার দিয়ে দেবো, তুমি ওর সঙ্গে ফোন করে একদম কথা বলে নিও। কি ভালো দেখতে পেন্ডেন্ট, এটা পরলেই মিষ্টি লাগে। এটা গিফট করো তোমরা তোমাদের ফ্রেন্ডকে, নিজেরা নাও, পরলেই ভালো লাগে। মানে এগুলো পরার জন্য অকেশন লাগে না, এগুলো রাখতে হয় জাস্ট একটা, যখন হোক পরে যাওয়া যায়, স্কুল ফাংশনেও পরে যাওয়া যায়, অফিস পার্টিতেও পরে যাওয়া যায়। ট্যাসেলটা খালি ম্যাচ করে করে পরবে। আমি এর আগেও মেরুন ট্যাসেল দিয়ে দেখিয়েছি, রেড ট্যাসেল দিয়ে দেখিয়েছি, আর এবারে ব্লুটা দিয়ে দেখালাম, জাস্ট ট্যাসেল দিয়ে ম্যাচ করে পরবে। এগুলো চিনি বিটসের ট্যাসেল থাকে, তোমরা নচটা খুলে খুলে চেঞ্জ করে পরতে পারো। প্রাইস আছে অনলি 600। আচ্ছা, শিপিং আজকে বলা হয়নি, 1500 থেকে শিপিং ফ্রি থাকে। প্রিপেড ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল। 1500 এর নিচে অর্ডার ভ্যালু হলে 60 রুপিস বা 60 টাকা লাগে, আর 500 এর নিচে অর্ডার ভ্যালু হলে লাগে হচ্ছে 100 রুপিস বা 100 টাকা। প্রিপেড ক্যাশ অন ডেলিভারি দুটোতেই সেম শিপিং স্ট্রাকচার। এইটা যাচ্ছে লকেটটা, দেখো
এই গোলাপ বালাও কিন্তু তোমরা হাতের সঙ্গে পরতে পারো, সেম টু সেম, দেখো একদম সেম টু সেম। হাতে এরকম গোলাপ একটা বালা আর হচ্ছে এরকম গোলাপ লকেট। ডান হাতে যদি পরে দেখাতে, এই দেখো এরকম গোলাপ লকেট আর গোলাপ বালা, ব্যাস কি স্মার্ট লাগবে দেখতে, আর কিছু চাই না। যারা একটু কম্বো করে পড়তে ভালো লাগো, কম্বো করে পড়তে ভালোবাসো, তারা পড়তে পারো। কয়েকদিন আগে হলদিয়ার শোরুমে গিয়েছিলাম, খুব ভালো কালেকশন। থ্যাংক ইউ সো মাচ অঙ্গনা রায় ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এত কিছু আর কিছু সীতাহার আজকে নেই। কি ব্যাক ক্যামেরায় কেউ দেখাতে বললি, ক্যামেরা কাছ থেকে দেখাচ্ছি জিনিসটা, দেখো ব্যাক ক্যামেরা দেখাতে লাগবে না, আমি সামনের থেকে দেখাচ্ছি। এইরকম গোলাপ গোলাপ ডিজাইন করে জিনিসটা আছে, গোলাপ গোলাপ ডিজাইন করে আছে। এগুলো বুক করে নেবে, এটা একদম লেট করবে না, বুক করে নেবে। প্রাইস যাচ্ছে 600, 600 যাচ্ছে এটার প্রাইস, 600 যাচ্ছে এটার প্রাইস, দেখো 600। এরকম করেই চারিধারটা রয়েছে, আর পরলেই ভালো লাগে, মানে ভাবতে হবে না যে আমাকে মানাবে মানাবে না, এগুলোর জন্য ভাবতে লাগে না। হ্যাঁ চলো শেষ, আমি মানতে আসাটা রিপিট করে দিচ্ছি, আর বাকি তোমরা হচ্ছে একটুখানি দেখে নিও, কোনোটা রিপিট করবো কিনা বলে দাও এক্ষুনি। আমি এরপর টায়রা টিকলি নথে যাবো। এই রে, আমি কোমর চাবিটা দেখাবো বলে একদম ভুলে গেছি, সরি। আসলে আমি ব্রাইডাল জিনিসগুলো না এক সাইডে আলাদা করে রেখেছি, না হলে মিস হয়ে যায় দেখানো। এতগুলো জিনিস একসঙ্গে থাকে। 900 কোমর চাবি আরো তোমরা পেয়ে যাবে, দেখো 900। তবে এটা 900-এ আমাদের বোধহয় এখন সব থেকে কম প্রাইস 900-ই চলছে কোমর চাবি, খুব সুন্দর দেখতে, দেখো 900 যাচ্ছে প্রাইস কোমর চাবি। এটা আর আমি আজকে দেখাচ্ছি না, দেখো এরকম লাগবে দেখতে, ঠিক আছে? তোমাদের কোমরের শাড়ির ওপরেই থাকবে, এরকম একটা সাইজ যাচ্ছে, 900 যাচ্ছে প্রাইস, দেখো খুব সুন্দর দেখতে এটা। ওকে 900। পেছনে যেগুলো লহরি থাকে সেগুলো একটু দেখাবে নেক্সট দিন। পেছনে জিনিসগুলো দেখানো হয় না, এগুলো চেঞ্জও হতে থাকে, রানিং স্টক। আমরা শপে জিনিসগুলো এই কারণেই দেখাই না, কারণ ডিসপ্যাচিং আমাদের মিদনাপুর হাব থেকে হয়, সেই জন্য দেখানো হয় না। তবে তুমি এটা নয় যে দেখাবো না, তুমি যদি দেখতে চাও আমি আমাকে মানে হোয়াটসঅ্যাপ করো, আজকে করো না, আর কালকেই করবে। কালকে আমি শপে এসে তোমাকে এই লহরিগুলোর পিকচার দিয়ে দেবো, তোমার যদি কোনোটা বুক করতে ইচ্ছে করে সময় দেবে। যদি আমাদের মিদনাপুর স্টোরে থাকে তাহলে তাড়াতাড়ি ডিসপ্যাচ হবে, যদি ইনকেস না থাকে তো এখান থেকে আগে মিদনাপুর যাবে, দেন ডিসপ্যাচ হবে। তো সেইটার জন্য 15 days টাইম আমাদেরকে দেবে, আমি ডিসপ্যাচ করিয়ে দেবো। 2300 ব্রাইডাল নেকলেসটা পেলাম, দারুন, পরে পিক দেবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এইটা কিন্তু মাস্ট, কারো ভালো লাগলে, আমি সবাইকে তো বলবো না নিতে, যারা হেভি কালেকশন পরবে না তারা তো নেবে না, তবে যাদের হেভি কালেকশন পছন্দ বা নেওয়ার প্ল্যান আছে তাদেরকে আমি নিতে বলবো। দারুন দেখতে, এটা দারুন দেখতে, আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর, অন্যরকম। চাটাই দেখলেই একে আমার নেকলেসের থেকে চিরকাল চাটাই বা চোকার এগুলোই বেশি পছন্দ, খুব ভালো লেগেছে আমার জিনিসটা। এখন একটু লুজ করে পড়েছি, দাঁড়ো। এখন এই সেটটার কানের দুলটা পরি, তখন ফুল কান পরেছিলাম। এই রে, কানের দুলটা কোথায় বলো তো? আরেকটা দেখো তো। হ্যাঁ না, ছোট না, লম্বা আছে। হাতের গ্লাস মান্তাসাটা দেখান, দেখিয়ে দিচ্ছি ম্যাডাম, দেখিয়ে দিচ্ছি। ব্রেসলেট মান্তাসা আমি আজকে একটাই দেখিয়েছি, আজকে আর কিছু নতুন মানে যা দেখালাম সেগুলোই না, ওটা নয়, দেখো এটা লম্বা আছে। আমি মান্তাসাটা দেখিয়ে দিচ্ছি। এইটার কানের দুলটা এখন পড়েছি, এই সেটটার কানের দুলটা। এরপর তোমাদের টায়রা টিকলি নথ এগুলো দেখাবো আমি, কোনোটা রিপিট করলে খালি বলো, নতুন জিনিস বলো না, নতুন আর কিছু নেই আমার কাছে এখন। অর্ডার কিভাবে করবো দিদি ভাই? তোমার যেই জিনিসটা পছন্দ হচ্ছে সেটার একটা স্ক্রিনশট নেবে, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 8370854069, এটা আমার নাম্বার। নিচে দেখো পিন পোস্ট করা আছে, আমি অনেক কিছু নিয়েছি বৃষ্ণি থেকে কোয়ালিটি অ্যান্ড প্রাইসিং খুব ভালো। অ্যান্ড পায়েল তোমার বিহেভিয়ারের তুলনা হয় না, থ্যাংক ইউ সো মাচ।
চলো, এইটা হচ্ছে আমি এখন সেটটা পরেছি। এটা তো আমার মতে শুধু পরলেই কাপাকাপি একটা ডিজাইন। আর এই দুটোর এখন হচ্ছে কালার টোনটা বোঝা যাচ্ছে না, কারণ এটা পাতের ওপর কাজ তো, আর এটা পাতে প্রচন্ড লাইট রিফ্লেক্ট হচ্ছে। নিচের সেটটার গ্ল্যামারটাই পুরো খেয়ে নিয়েছে, এত সুন্দর দেখতে এটা। আমি টায়রা টিকলিতে যাচ্ছি, মান্তাসাটা আর কি বললে আরেকটা গ্লাস মান্তাসা যেটা বললে আর কি খাড়ুটা, এই দুটো আমি রিপিট করে দিচ্ছি। একটা আমি মান্তাসা দেখিয়েছিলাম, এইটা এটা 2 রিস্ক থেকেই হয়ে যাবে। দেখো সূর্যমুখী ফুলের মতো দেখতে পুরো এরকম একটা মান্তাসা। প্রাইস ছিল 1000, মান্তাসার প্রাইস যাচ্ছে 1000, ঠিক আছে 1000। এই একটা মান্তাসা ছিল। এন্ড যেটা আমি গ্লাস চোটটা পরেছি সেটা হচ্ছে এটা 2600, এটার প্রাইস পার পিস 2600 পার পিস। এটার প্রাইস পুরো এরকম নেটের ওপর কাজ করে রয়েছে, হাতে পরে আছি 2600 পার পিস, ঠিক আছে। চলো, আর নেক্সট মণিপুরি বালা দেখিও নেই ম্যাম, ব্রোচ আজকে নেই। খুব খুব সুন্দর হয়েছে চাটাইটা। দাম কত গো? এই চাটাইটা 4000 ম্যাম। খুব সুন্দর দেখতে, অসম্ভব সুন্দর দেখতে। অর্ডার আমি বলে দিয়েছি, আর কিছু না, আর নেই। আর বেশিক্ষণ থাকা যাবে না, এরপর নাক থেকে জল বলছে, নিজের থেকে বেরিয়ে চলে আসবো। আমি এবার যাচ্ছি এতে টায়রা টিকলি দেখাবো না, আগে টিকলিগুলো দেখিয়ে দিই, সহজ কাজগুলো আগে করে ফেলি। টায়রা টিকলিটা এক্ষুনি দেখালে চুলফুল ঘেটে একাকার হয়ে যাবে। যে টিকলিটা দেখাচ্ছি সেটা হচ্ছে 600। আমি এত চেষ্টা করেও মাঝে সিটি করতে পারি না, আমি প্রপার কোনো সিটি করি না বলে আমার কোনো মানে সিটি সেভাবে পড়তে চায় না ঠিক করে। এইটা যাচ্ছে টিকলিটার প্রাইস আছে 600। কানবালা মোটিফে তোমরা সবাই চাও খুব, কানবালা মোটিফে টিকলি রয়েছে, প্রাইস গেল 600। দেখো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে, 600 যাচ্ছে এটার প্রাইস। মাথায় পড়েছি, লুক দেখে নাও, 600, ঠিক আছে। এইটা যাচ্ছে টিকলিটা 600। বৃষ্ণের কালেকশন আলমারি ভরে গেছে, তাও নিতে ইচ্ছে করে, গোল্ডের শখ পূরণ করে দেয় বৃষ্ণি। এখনো কয়েকটা পার্সেল আসা বাকি আছে, মা কোনদিন ঘর থেকে বের করে। আমি বৃষ্ণি মানে আমি এই জুয়েলারি বাদে সবকিছু আমার অনলাইনে আসে, যে কোনো শাড়ি ব্লাউজ আমি যা পরি সেটাই মাথার ফুল থেকে শুরু করে যে কোনো জিনিস আমি কিন্তু এখন মানে অনলাইন, বহুদিন হয়ে গেছে আমি অনলাইন ছাড়া আমার আর অফলাইনে না গিয়ে, এখন আমি দোকানে কেমন ভ্যাপাচাকা খেয়ে যাই বলে আমি না দোকানে গিয়ে কিনতে পারি না। মনে হয় যে কি বলবো, লাইভে কি হচ্ছে যে আমি দেখছি যেটা ভালো লাগছে সেটা নিলাম, দেখে নিলাম, প্রত্যেকদিন একবার করে লাইভ আসছে সবাই, আমি দেখে নিচ্ছি যেটা ভালো লাগছে সেটা নিচ্ছি। এবার দোকানে গিয়ে তো আমাকে লোককে ঘাটাতে হবে, আমি তখন না বুঝতে পারি না যে মানুষকে কি বলবো, যে কোনটা দেখতে চাইছে। আমার তো যেটা ভালো লাগবে সেটা নেবো, সেই সেগমেন্টের জিনিস নেবো। এটা বেশি লাইভ দেখার একটা ব্যাড এফেক্ট হয়েছে, যে আমি আর দোকানে গিয়ে ভ্যাপাচাকা খেয়ে যাই, কি বলবো বুঝতে পারি না। তো যখন বাকি পার্সেল আসে সেম ব্যাপার থেকে আমি তখন বলি যে তুমি যেরকম বলছো তাহলে যদি সবার বলে বৃষ্ণি কিনবো না তাহলে কি হবে। তুমি গলায় যেটা পরেছো এটার প্রাইস হচ্ছে 4000, আর এই সাবেকিটার দাম হচ্ছে 2500। সাবেকি সীতাহারটার দাম 2500। এটারও ইয়ারপিসটা খুব সুন্দর ইয়ারপিস আছে। আমি এখন এই সেটটার এই ইয়ারপিসটা পরে আছি। চলো নেক্সট কালেকশনে যাচ্ছি। একটা শর্ট চেন সাথে লকেট, আজকে আর নেই ম্যাম শর্ট চেন লকেট, আজকে লকেট আর এগুলো কিচ্ছু নেই। আজকে শুধু এবারে টায়রা টিকলি নথ, কোমর বাঁধে নিয়ে এগুলো দেখানো আমার বাকি আছে, দেখাচ্ছি। ওই লকেট সত্যিই থাকে না, আগের দুদিন যে লকেটগুলো দেখানো হলো অত রিজনেবলে শুধু আর কি লকেট থাকে না, এটা জামাই ষষ্ঠীতে কিছু বানানো হয়েছিল, আবার যদি আসে অবশ্যই দেখানো হবে। আচ্ছা এটার প্রাইস যাচ্ছে 500, এটা ওর থেকে এক সাইজ ছোট, প্রাইস যাচ্ছে 500, ঠিক আছে। এই যাচ্ছে ডিজাইনটা 500, একটু ছোট এটা 500, ঠিক আছে। যার যেটা ভালো লাগছে নিতে পারো। এগুলো একদম ওই সোনার একদম মতনই দেখতে, সোনার যে গতানুগতিক ডিজাইন হয় সেই প্যাটার্নেই তৈরি। এই ডিজাইনগুলোই দেখি খুব সবাই চায়, গতানুগতিক ডিজাইনগুলোই, তো এগুলো দেখিয়ে দিচ্ছি। শপেও খুব বেশি বেরোয় এই প্যাটার্নগুলো, ফেসে মনে হয় যাদের কিচ্ছু বসছে না এগুলো বসালে খুব সুন্দর চলেও যায়, সেফ প্লে একদম টিকলি। এগুলো প্রাইস আছে 500, ঠিক আছে 500। চলো
তোমাদের যদি কোনোটা রিপিট করার থাকে আমাকে তুমি একটু কমেন্টগুলো দেখো, বলতে পারো, আমি কমেন্ট দেখছি, রিপিট করে দেবো। আজকে যা দেখিয়েছি কোনোটা যদি রিপিট দেখার থাকে। নেক্সট যেটা দেখাচ্ছি এটা 600, এটাও 600। সাবেকি সীতাহার ইয়াররিংটা ওকে দেখিয়ে দিচ্ছি। এটা আরেকটা, এটার এইটা যাচ্ছে লুকটা, এটা খুব সুন্দর, খুব সুন্দর, বেশ অন্যরকম দেখতে, টিয়ার ড্রপ শেপটা ভেতরে, তারপর এরকম নেট আর পাতের কাজ, ফিনিশও ভীষণ সুন্দর দেখতে, এটা বেলটাও সুন্দর দেখতে। প্রাইস আছে 600, আমার বেশ ভালো লেগেছে এটা। প্রাইস আছে 600, ঠিক আছে, এটাও 600। দেখো এটারও প্রাইস আছে 600। কাছ থেকে দেখাচ্ছি, দেখো এগুলো যখন তোমরা পরবে তোমাদের সোনার জুয়েলারির সঙ্গে এইটুকু বলতে পারি যে সোনাই লাগবে। আমাদের প্রচুর রিভিউ আসে, দেখবে যারা একদম গা ভর্তি সোনায় মরে গয়না পরে আছে তারাও শুধু টায়রা টিকলি আর নথের জন্য কিন্তু বৃষ্ণিকে ট্রাস্ট করে। যে অনেক দূর থেকে মানুষ আসে, অনেক দূর থেকে কন্ট্যাক্ট করেন মানুষ যে আমার এন্টায়ার সব জুয়েলারি সোনা আছে, মানে ভাবা যায় না যে ও শুধুমাত্র টায়রা টিকলি নথটা তারা হয়তো বানাতে চান না, পুরো সোনায় মরে থাকে, শুধু টায়রা টিকলি নথের জন্য বৃষ্ণিকে তারা কন্ট্যাক্ট করে। প্রাইস আছে 600, কারণ ওই সোনার মতো লুকটা পাওয়ার জন্য। চলো 3টে টিকলি দেখালাম, আর ফিঙ্গার রিং আজকে নেই, তাহলে আমি পরে বসতাম। ফিঙ্গার রিং এর একটা অভাববোধ আমি নিজেই করেছি আজকে। এটার কানের দুলটা, এইটা হচ্ছে এটার কানের দুলটা, সে সাবেকিটার কানের দুলটা হচ্ছে এইটা। প্রাইস 2500, প্রাইস যাচ্ছে 2500। আচ্ছা নেক্সট যাচ্ছি টায়রা টিকলিতে। ছোট্টর মধ্যে টায়রা টিকলি, যাদের একদম পুচকু ফেস তাদেরও বসে যাবে এটা। প্রাইস যাচ্ছে 1100, 1100। একদম ছোট্ট যাদের ফেস তাদেরও হয়ে যাবে। প্রাইস যাচ্ছে 1100, ঠিক আছে। এইটা যাবে টায়রা টিকলিটা, দাঁড়াও ওকে, এখন একটু বুঝে নাও, আমি পড়েছি দেখতেই পাচ্ছ আমার মিডিয়াম টু বিগের দিকে ফোরহেড সাইজ, বিশাল বড় তাও নয়, আবার বেশ একটু বড়র দিকে আমার ফোরহেড। আমার কতটা স্পেস থাকছে, তো যাদের ছোট্ট একদম ফেস তারাও এটা নিতে পারো, সুন্দর ফিট হয়ে যাবে। প্রাইস যাচ্ছে 1100, 1100 যাচ্ছে এটার প্রাইস। আর এই বলটাও খুব সুন্দর, ছোট্ট ছোট্ট করে যেহেতু বলটাও যাচ্ছে, মানে সব দিক থেকেই ছোট ফেসের জন্য একদম পারফেক্ট। এটা 1100 যাচ্ছে এটার প্রাইস, দাঁড়াও দেখো 1100 যাচ্ছে এটার প্রাইস, ঠিক আছে। 1100 যাচ্ছে প্রাইস। মেদিনীপুরের কোথায় শোরুম আছে? পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন। আমাদের মেইন আমাদের স্টার্টআপ ওটাই বর্ষাদি ওখানে থাকে। পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন, অশোকনগর আমাদের মেইন শোরুম, মেইন হাবও। তোমাদের যা ডিস্ট্রিবিউশন হবে লাইভে যা দেখছো, আমি গড়িয়াহাট থেকে লাইভ করছি ঠিকই, ডিসপ্যাচ কিন্তু হবে আমাদের ওই অশোকনগর শোরুম থেকে। আর মিদনাপুরের কেরানীতলাতে একটা ফ্র্যাঞ্চাইজিও আছে, ঠিক আছে। আচ্ছা এখন সোনার যে প্রাইস, আমি তো তোমাদের জুয়েলারি পরে চলে যাই, সোনা পরি না, আবার পুজোতে সবাইকে বৃষ্ণি জুয়েলারি দেব। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হ্যাঁ জবা ম্যাম অনেক কিছু নিয়েছেন। এখনকার যা যুগ পড়েছে, সোনা যাদের আছে তারা পড়তে পারছেন না, আর আমাদের মতো কিছু সাধারণ মানুষের কিন্তু সত্যি নাগালের বাইরে চলে গেছে, সোনাটা একদম নাগালের বাইরে চলে গেছে। তাই অল্প কিছু মানুষ এখন যেটা হয় যে খুব কষ্ট করেই বানাতে হচ্ছে বিয়ে পারপাসে, কিন্তু বাকি সাজার শখটা তো পূর্ণ করতে হবে, বিয়ের সময় সাজতে হবে আমাদের, বা বিয়ে বাড়িতে গেলে সোনার সঙ্গে পরে আরো জিনিস সাজতে হবে, তো সেই আপনাদের অভাববোধটা পূরণ হয়ে যাবে। বা আপনার যেটা থাকে যে লোক দেখেই বলবে যে এই দুটো সেট পরেছি, তার মধ্যে দেখে বোঝাই যাচ্ছে যে এটা ইমিটেশন, ওই একটা সোনা বাকি 4টে ইমিটেশন। না, এটা হবে না। আপনাদের সঙ্গে কৃষ্ণী জুয়েলারি পরলে একটু কেশর থাকুন, মানুষ ভাববে যে কোনটা সোনার,
বা চারটেই কি সোনার নাকি চারটেই হচ্ছে ডুপ্লিকেট, এটা নিয়ে মানুষ দ্বন্দ্বে থাকবে। ঠিক আছে, তো এটাই আপনাকে বৃষ্টি জুয়েলারি প্রোভাইড করবে, একটা প্রিমিয়াম লুক যেটা সোনার সঙ্গে ম্যাচ করবে। হলদিয়াতে কোথায়? সোর মোহনা মার্কেটে ম্যাম। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বা ওনার নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, এটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একবার ভালো করে দেখো। এইটা ছিল টায়রা টিকলিটা, এইটা যাচ্ছে বল বল করে ডিজাইনটা। প্রাইস এটার 1100। চলো নেক্সট যাচ্ছি, যেটা এটা শীষ পাট্টিটা পরে দেখাচ্ছি, টায়রা টিকলি আগে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, মাথা পাট্টি বা টায়রা টিকলি হচ্ছে সেম জিনিস, যেটাকে হচ্ছে আমাদের কপালের ওপর দিয়ে যায়, আর শীষ পাট্টি বলা হয় যেটা মাথার ওপর দিয়ে যায়। মানে এইভাবে আমাদের একটু ওয়ার্ডগুলো এদিক ওদিক, শীষ মানেও মাথা, কিন্তু করে একটু বুঝে নিতে হবে, একটুখানি সেগ্রিগেট করে নিতে হবে, নাহলে বোঝা খুব মুশকিল। এটাও খুব সুন্দর, এটাও ছোট ফোরহেডে খুব ভালো লাগে। মানে আমার আর টায়রা টিকলি পরার বয়স নেই, আমাকে বাদ দিয়ে তোমাদের সবাইকে খুব সুন্দর লাগবে। তারপর হেয়ার স্টাইলিংটা হচ্ছে এত জঘন্য হয় আমার, আমি নিজেই দেখতে দেখতে বোর হয়ে গেছি একই রকম বাঁধতে বাঁধতে, তো আলাদা আর কিছু আমি স্টাইলও করে উঠতে পারছি না। দাঁড়াও, এই যাচ্ছে জিনিসটা, দাঁড়াও বেল্টগুলো উপর দিয়ে যাবে, না হলে বসবে না। এইটা কেন উঠে যাচ্ছে এখানটা, দেখো তো ঠিকই আছে মনে হয়। এইটা যাচ্ছে জিনিসটা, ওই যাদের ঝালর বা এই বেশি চাও না, এর মিডিলে কি কিছু আছে না? এরকমই, হ্যাঁ এটা এরকমই কানবালা মোটিভে এরকম আছে, আর এরকম যাচ্ছে বেল্টটা। এটাও পরলে খুব ভালো লাগে। আমি মানে আমি নিজে পরাই যখন ব্রাইডদেরকে বেশ সুন্দর লাগে, এখন ঠিকঠাক লাগছে না। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 1300, 1300 যাচ্ছে এটার প্রাইস, 1300 যাচ্ছে এটার প্রাইস। মানে এই চোকারটা চাটাইটা যাচ্ছে 4000, আর এই সীতাহারটা যাচ্ছে 2500, খারুটা যাচ্ছে 2600। এই যাচ্ছে বেল্টটা, দেখে না এরকম ড্রপলেট ড্রপলেট দিয়ে, একটা ভি একটা ড্রপলেট, আর এইরকম যাচ্ছে এটা। তোমাদের এটাও যাদের খুব ছোট ফেস, বেশি ঝালর হলে অসুবিধে হবে মনে হতে পারে, ডিজাইনার একটু চেনটা চাইছো, তারাও এটা নিতে পারো। এটাও সবার ফেসেই মোটামুটি ভালো লাগবে, এটা নয় যে বড় ফেসে ভালো লাগবে না। হ্যাঁ, যাদের হাইট 5'5", 5'6", ফোরহেড স্পেস একটু বেশি, তারা বাদ দিয়ে ইন জেনারেল মিডিয়াম, স্মল টু মিডিয়াম সবারই হয়ে যাবে ফোরহেড সাইজে। দেখো তো আটকে গেছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি। এই যাচ্ছে জিনিসটা, এই যে এইরকম যাচ্ছে জিনিসটা, প্রাইস 1300। ঠিক আছে, এগুলো ফটো চেয়ে নিও, এগুলো আর বেশিক্ষণ আমি দেখিয়ে টাইম ওয়েস্ট করছি না। 1300, এটা পরার পরে দেখিয়ে দেবো। এটা খুব ভালো বেরোয়, সাবেকি প্যাটার্ন সবার খুব পছন্দ, সাবেকি প্যাটার্নে শীষ পাট্টি আছে, এটা টায়রা টিকলি নয়। শীষ পাট্টি পরলে হচ্ছে মাথায় ইয়ে করা হয় না, পাফ করা হয় না, হেয়ার পাফিং হয় না। শুধু শীষ পাট্টি কিনলে তোমরা দেখো, যারা হেয়ার পাফিং চাইছো না তারাই নেবে, যারা পাফিং চাইছো, পাফিং খুব একটা হয় না, হালকা হয়, তাও তোমরা মেকআপ আর্টিস্টের সঙ্গে ডিসকাস করে নিতে পারো। এই যাচ্ছে জিনিসটা, ঠিক আছে, এইরকম যাবে জিনিসটা। প্রাইস যাচ্ছে এটার 1200, 1200 যাচ্ছে এটার প্রাইস। ঠিক আছে, 1200 যাচ্ছে এটার প্রাইস। দেখো এইরকম যাচ্ছে ডিজাইনটা, খুব হাস্যকর দেখতে লাগছে। চলো আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি, এইরকম যাচ্ছে জিনিসটা, 1200 যাচ্ছে এটার প্রাইস, 1200। এটাও কিন্তু টিকলিটা একদম ছোট্ট, খুব কিউট দেখতে, তোমরা কিন্তু জিনিসটা নিতে পারো, খুবই সুন্দর দেখতে। আমাকে দেখে ইমাজিন করো না, তোমরা নিজেদেরকে ইমাজিন করো, ভালো লাগবে। পারফেক্ট একটা হেয়ারস্টাইল যখন হবে তোমাদের এগুলোর জন্য, অ্যাকর্ডিং জুয়েলারি যখন তোমাদের হচ্ছে হেয়ারস্টাইল হবে, তখন এটা বেশ সুন্দর লাগবে দেখতে। হালকা পাফিং করা যায়, খুব বেশি পাফিং হয় না। ঠিক আছে, আর এইটা হচ্ছে যাচ্ছে ডিজাইনটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, খুব মিষ্টি, খুব মিষ্টি দেখতে কিন্তু এমনিতে,
দেখো এই টিকলি পোর্শনটা আমার এত সুইট লেগেছে দেখতে, এরকম ছোট্ট ফুলের মতন করে এরকম, আর বাকিটা এরকম শেপে যাচ্ছে। প্রাইস আছে 1200 যাচ্ছে এটার প্রাইস। এটা যদি কারো ভালো লাগে নিও, আর এটা যদি কেউ মানে পরেছো, আগে এটা দেখিয়েছি কিনা আমার এক্সাক্ট মনে পড়ছে না, আমি একবার সাবেকিতে দেখিয়েছিলাম, সেম ডিজাইন কিনা খেয়াল নেই। ফটো দিও আমাকে, এটা আমার দেখার ইচ্ছে রইলো। যদি কেউ পড়ো কখনো, এটা বাই করছো অ্যান্ড পড়ছো, আমাকে ফটো শেয়ার করো। খুব সুইট দেখতে, এটা পরলে আমি ভিশন পাচ্ছি যে খুব সুন্দর লাগবে, যেটা হয়তো আমি এখন দেখাতে পারছি না। এই সেটটার সঙ্গে এটা খুব ভালো যাবে, এই সেটটার সঙ্গে খুব ভালো লাগছে। এটা পরে তৈরির মধ্যে হাফ কানটা হোয়াটসঅ্যাপে এসএস দেবো। ওকে ম্যাম। দেখো তো ঠিক এতে বাবার কোথায় ফেসে গেছে, একে মাথায় 4টে চুল আছে। দেখি কিছু যদি বাকি রয়ে যায়, মাঝে মাঝে ভুলে যাই দেখাতে। কাম্মার বান্ধনীটা দেখিয়ে দিচ্ছি, দেন নথ দেখাবো। দেখো তো একটা চুল আছে, সুর করছে। হুগলিতে না, হুগলিতে নেই, হলদিয়াতে আছে, হলদিয়াতে আছে ম্যাম, হুগলিতে নেই, হুগলিতে নেই, হলদিয়াতে আছে। চলো এটা যাচ্ছে কামার বান্ধনী। কামার বান্ধনী প্রাইস আছে 1650। দেখো একটু দূর থেকে দেখাচ্ছি, এরকম যাবে কামার বান্ধনীটা, স্লিক প্যাটার্নে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড মাপ থাকে। যাদের মনে হচ্ছে যে এর থেকে এক্সটেন্ডেড চেন দরকার, একটু মেনশন করে দেবে, এক্সটেন্ডেড চেন দিয়ে দেবো। অনলাইনে ইন জেনারেল আমি সবাইকে একটা করে এক্সট্রা চেন দিয়ে দিই, যারা বরং দরকার নেই তারা বলে দেও। মানে আমার মতন দেখো, আমি তো যথেষ্ট মোটো সোটো হয়ে গেছে এখন, আমার এক্সট্রা চেন লাগে না, একদমই লাগে না। আমার পরার পরে এতটা বেশি থাকে, এতটা বেশি থাকে। তো আমার থেকে যাদের মনে হচ্ছে স্লিম, তারা হচ্ছে চেন লাগবে না, তারা মেনশন করে দিও, কারণ এক্সট্রা চেন ঝুললেও ভালো লাগে না, পেছনে ফালতু একটা চেন ঝুলবে, বাকি চেন আমি এক্সট্রা লাগিয়ে দেবো। প্রাইস হচ্ছে 1600। এইটা যাচ্ছে ডিজাইনটা, ঠাসা ফুলের ডিজাইন আছে। 1650, সরি 1650 যাচ্ছে প্রাইস, 1650 হালকার মধ্যে ডিজাইনটা রয়েছে। আমি সারা উইক ওয়েট করে থাকি থার্সডে জন্য। থ্যাংক ইউ, আমি এত বকে বকে লাইভ করে দেখার জন্য থ্যাংক ইউ সোমা ম্যাম, থ্যাংক ইউ। এই চাচ্ছে ডিজাইনটা 1650। চলো দেখিয়ে দিলাম, এরপর লাস্ট হচ্ছে নথ। হ্যাঁ এটা পরি দিয়ে নথটা দেখাচ্ছি, ঠিক আছে। দুটো নথের ডিজাইন আছে, দেখাচ্ছি। এই নথটার 3টে মাপ আছে, আরেকটা নথের 2টো মাপ আছে। 3টে মাপটা আগে আমি একটু দেখে নিই, দাঁড়াও। হ্যাঁ এটা ঢুকিয়ে দতের মধ্যে চেন ওয়াইজ প্রাইস হবে। এখন আমি তোমরা যদি আলাদা কিছু চেন নিতে চাও, একটা বল ড্রপ চেন হয়, সেগুলো দিলে প্রাইস বাড়বে। নর্মালি এটা এই চেনটা দিয়ে 400, স্মলটা দিয়ে পড়ছি আমি ফার্স্টে। এগুলো ভিডিও করিস না, ছেড়ে স্মলটা পড়ছি, দেখো স্মল পড়ছি। এটা আমি কিছুক্ষণ ওয়েট করবো একটা করে পরে, মানে কয়েক সেকেন্ড। তোমরা স্ক্রিনশটটা সবগুলোরই নেবে, দিয়ে বাড়িতে ট্যালি করো। ওয়েট করো না যে স্মলটা আমি রিমুভ করবো দেন পরবো, কোনটা সুয়েটেবল হবে। সবগুলোরই স্ক্রিনশট নাও, আমি সোজা আছি, তাহলে তোমরা ট্যালি করতে পারবে। $400 আমাদের শোরুম হচ্ছে, একটু টিস্যু দাও তো আমাকে। শোরুম আমি এখন লাইভ করছি কলকাতা গড়িয়াহাট শোরুম থেকে, যেটা একদম গড়িয়াহাটের মোড়ের ওপরে। গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেট যেতে ফার্স্ট বাঁদিকের লেন, একদম 2 মিনিট, মানে একদম ঘড়ি ধরে 2 মিনিট বলছি, বাড়িয়ে বলছি না, কমিয়ে বলছি না যে তোমাদেরকে হাঁটতে হবে অনেকটা। আমি বলছি 2 মিনিট, যেরকম কথার কথা হয় সেরকম নয়। 2 মিনিট মানে একদমই 2 মিনিটই তোমাদের ডিস্টেন্স, হেঁটে আসা।
তোমাদের গড়িয়া, তোমরা যে যেখান থেকে আসছো গড়িয়াহাট মোড়ে আসবে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো। কালীঘাট মেট্রো থেকে দেন গড়িয়াহাটে আসবে, গড়িয়াহাটে নেমে যাবে। পাবলিক ট্রান্সপোর্টে এলে গড়িয়াহাটে নামবে, নেমে যে কোনো কাউকে জিজ্ঞেস করবে পার্ক সার্কাসের অটো কোথা থেকে ছাড়ে। পার্ক সার্কাসের অটোগুলো যেই গলিটার মুখে দাঁড়িয়ে থাকে সেই গলিতে ঢুকে 4 নম্বর দোকান। প্রথমে তোমরা গলিতে ঢুকে দেখতে পাবে কনিষ্ক, এগোবে দেখতে পাবে শ্রীনিকেতন, তার পাশে আইসিআইসি ব্যাংক, তার পাশে বৃষ্ণি। আরেকটা হচ্ছে গড়িয়াহাটের মোড়ে বাজার কলকাতা এম বাজার পাশাপাশি আছে। বাজার কলকাতা এম বাজারের ঠিক উল্টো দিকে, ব্রিজের তলা দিয়ে ঠিক উল্টো দিকে যেই লেনটা ঢুকছে উপরে হিন্দুস্তান রোড লেখা থাকে, ঠিক আছে। আর এছাড়া আমাদের মেন যেটা হাব সেটা পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন, অশোকনগর, বর্ষা দিয়ে গিয়ে তোমরা ওখানে পাবে। আর গড়িয়াহাটে থাকি আমি। এছাড়া রয়েছে হলদিয়াতে তোমরা পমিদিকে পাবে, আসানসোলে তোমরা অলিভারিকে পাবে, বেলদাতে, আর এছাড়া আছে কল্যাণীতে, আর হচ্ছে মিদনাপুর কেরানীতলে আরেকটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে, কোনটা মিস করলাম, শিলিগুড়িতে তোমরা পাবে সোনাদিকে, ঠিক আছে। এই জায়গাগুলোতে আছে। এর মধ্যে তোমরা যদি নিয়ারেস্ট কোনো শোরুম তোমরা ভিজিট করতে চাইছো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ফ্র্যাঞ্চাইজি ওনারদের নাম্বার দিচ্ছি তোমাদেরকে, তোমরা ওনার সঙ্গে ডিরেক্ট একবার যোগাযোগ করে নাও, তোমাদের তাহলে অ্যাড্রেসটা বুঝতে সুবিধা হবে। আমি কোনোভাবেই এখন কিভাবে তোমরা যাবে আমি জাস্ট জায়গাগুলো বলতে পারি। শিলিগুড়িটা আমার মনে আছে, আশ্রম পাড়া, আর হলদিয়াটা মোহনা মার্কেট মনে আছে, বাকিগুলো আমার একটাও মনে নেই। এটা মিডিয়াম, ঠিক আছে, এটা মিডিয়াম। আচ্ছা, এবার বিগটা পড়ছি, তোমাদের যেটা সুইটেবল মনে হবে তোমরা নিও। বিগ, এটা যাচ্ছে বিগ সাইজ, সিঙ্গেল ফ্লাওয়ার। সবাই এখন খুব সিম্পলে চাইছো তোমরা, তো একদম সিম্পল ডিজাইনেই দুটো নথ আজকে দেখাবো। আরেকটা যেটা নথ রয়েছে সেটাও তোমার সিঙ্গেল ফ্লাওয়ারের ওপরে। এটা না দুটোই সাইজ আছে, একটা মিডিয়াম, একটা হচ্ছে একটা স্মল, একটা বিগ। আর তোমরা নথটা কিন্তু বুক করার সময় ফটো দেখে বোঝা যায় না, মেনশন করে দেবে যে আমি স্মল নিতে চাই না মিডিয়াম নিতে চাই না বিগ নিতে চাই, ঠিক আছে, মেনশন করে দেবে। এটা স্মল ওয়ান, স্মল, ঠিক আছে। গেল স্মল, গেল মিডিয়াম দেখাচ্ছি। নেক্সট উইক আসছি তোমার শপে মেদিনীপুরে। আগের বার হাজবেন্ডের শাশুড়ি মা গিয়ে একজোড়া চুল নিয়ে এসেছিল, খুব ভালো হয়েছে। এবার বিয়ের জন্য কিছু জিনিস নিতে যাবো। অবশ্যই 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 এসো। নোয়া বা চুড়ি একদিন দেখিও প্লিজ। আচ্ছা আচ্ছা, চুড়ি তো ম্যানুফ্যাকচার হয় না আমাদের, নোয়া এলে দেখিয়ে দেবো ম্যাম। এইটা বিগ। এরপর নথের কিন্তু স্ক্রিনশট দেখে কেন বোঝা মুশকিল, এরকম করলে একরকম দেখতে লাগে, এরকম করলে একরকম সাইজ লাগে, তো ওটা না বোঝা যায় না, তো মেনশন করবে, ঠিক আছে। নট মেনশন না করলে বোঝা যায় না। আজকে এর জন্য এগুলোই। আর বলো, যেটা আমি চোকারটা সেটটা পরে আছি, যেটা গলারটা আমি ভীষণভাবে রেকমেন্ড করছি, যারা একটু ভারী কালেকশন পছন্দ করো অবশ্যই অবশ্যই নেবে, খুবই সুন্দর দেখতে, দারুণ দেখতে। প্রাইস হচ্ছে, এটারই কানেরটা আমি পরে আছি, প্রাইস যাচ্ছে এটার 4000। আর এটা আমি আরেকটা জিনিস একটুখানি দেখিয়ে দিচ্ছি, এখান অব্দি ডিজাইনটা আছে, এখান অব্দি এই চওড়া ডিজাইনটা আছে, ফলটা ফলে খুব সুন্দর হয়েছে। এটা স্টিফ না, এটা একদম ফ্লেক্সিবল। জিনিসটা সামনে থেকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, ভীষণ ফ্লেক্সিবল, সেই জন্য গলায়ও খুব সুন্দরভাবে বসবে। দেখো এভাবে বানানো হয়েছে যে গলায়ও বসবে, যে কোনো জায়গা থেকে জিনিসটা ফোল্ড করা যাবে, লক লক প্যাটার্নে তৈরি আছে, ঠিক আছে, ফ্লেক্সিবল, খুব সুন্দর দেখতে। কুন্দন প্যাটার্নের লাগছে অনেকটা দেখতে, একটু আলাদা দেখতে, কিন্তু এগুলো মিনাকারিতে কাজ আছে একটু। আচ্ছা চলো, টাটা, গুড নাইট, আবার নেক্সট লাইভে দেখা হবে।
আমি আজকে ভাবছিলাম যে লাইফটা আমি মানে কমপ্লিট কত সব দেখাতে পারবো কিনা, এত ঠান্ডা লেগে আছে। মাথাপাট্টি কাম নেকলেস দেখাবে। মাথাপাট্টি কাম নেকলেস আজকে আর নেই কিছু ম্যাম, যেটা ওই শুধু থাকে, যেটাকে নেকলেস পরা যায় না, নতুন কিছু আসেনি। যেগুলো আছে ওয়েবসাইটেই, মানে কালেকশন গুলোই এখন আছে। আর ওয়েবসাইট আর অ্যাপ আছে আমাদের, তোমরা ডাউনলোড করে নিতে পারো। বৃষ্ণি BRISHNI, এটা আমাদের লোগো। গুগল প্লে স্টোর, অ্যাপেল স্টোর দুটোতেই পেয়ে যাবে। বৃষ্ণি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। এছাড়া তোমরা যারা অ্যাপটা রিসেন্ট ডাউনলোড করতে চাইছো না, আগে বৃষ্ণি জুয়েলারি কেমন দেখতে চাইছো, তাহলে একবার গুগলে গিয়ে বৃষ্ণি.com, BRISHNI, বৃষ্ণি.com একবার সার্চ করো, দেখো আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তোমরা সব সেগমেন্টে, সেটা মাথার ক্রাউন থেকে শুরু করে পায়ের নুপুর অব্দি, যে কোনো সেগমেন্টে বালা, চুড়, কঙ্কন, হাতের গলার নেকলেস থেকে, লহরি থেকে, টাইসের থেকে সব জিনিস পেয়ে যাবে। তোমরা স্ক্রল করে করে দেখো, প্রচুর কালেকশন আছে। সেখান থেকেও তোমরা যেভাবে হয় প্রসিডিওর কার্টে অ্যাড করে জিনিস নিতে পারো। লাইভে দেখানো হয় নতুন নতুন কিছু কালেকশন। আর যেই অফলাইন স্টোর গুলো বললাম, তোমরা নিয়ারেস্ট যারা যেখানে আছো অফলাইন স্টোর অবশ্যই ভিজিট করো, কারণ হাতে দেখে গয়না কেনার মজাই কিন্তু আলাদা। ফিটিং, তোমাকে কোনটা ভালো লাগবে ভীষণ ফ্যাক্ট করে, স্পেশালি টায়রা টিকলি নথ। আমার মুখে যেটা ভালো লাগবে তোমার মুখে হয়তো লাগছে না। জিনিসটা কেমন আর পরলে কেমন লাগবে, আউটকাম সেটা পরলে বোঝা যায়। তোমরা চাইলে শাড়ি নিয়েও আসতে পারো, অনেকেই আসেন শাড়ি নিয়েছে, সেটা একটু ফেলে গয়নাটা ঠিকঠাক লাগছে কিনা দেখার জন্য। তবে গলা ভর্তি গয়না জামা পরে কেউ গয়না কিনতে আসবে না, তোমাদেরই বুঝতে ভীষণ অসুবিধা হবে। গলা একটু ফাঁকা রাখা জামা বা একটুখানি ট্রেডিশনাল অ্যাটায়ার পরে আসতে পারো, তাহলে তোমরা বুঝে জিনিসগুলো সুন্দর করে সেজে নিজেরাই নিতে পারবে। চলো টাটা। আমার সব এখন আমি গড়িয়াহাট থেকে লাইভ করছি, এটা কলকাতা গড়িয়াহাট। এছাড়াও বিভিন্ন জায়গায় শপ আছে, আমি বলেছি। এখন রাখছি, টাটা, গুড নাইট। আবার আগামী লাইভে দেখা হবে।